আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনিফার সার্টিফিকেশন কোর্সের জেএনসি আইএস স্টাডি গাইড পার্ট 1 এ আমরা চ্যাপ্টার 4 বর্ডার গেটওয়ে প্রোটোকল সম্পর্কে আলোচনা করব। বর্ডার গেটওয়ে প্রোটোকল হচ্ছে এটা হচ্ছে সংক্ষেপে হচ্ছে বিজিপি। বিজিপি হচ্ছে আমরা ইন্টারনেট রাউটিং প্রোটোকলও বলে থাকি অথবা পাথ ভেক্টর রাউটিং প্রোটোকলও বলে থাকি আরকি। হ্যাঁ? তো এই প্রোটোকলটা মেইনলি ইউজ করা হয় ডিফারেন্ট এএসএন এ যখন আমরা রাউট আদান-প্রদান করতে চাই। ডিফারেন্ট এএসএন এর সাথে যখন আমরা রাউট আদান-প্রদান করতে চাই, তখন আমরা এই রাউটিং প্রোটোকলটা ব্যবহার করে থাকি আরকি। হ্যাঁ? তো আমাদের নেটওয়ার্ক বলতে তো আমরা বুঝি হচ্ছে সব ডিভাইসই কিন্তু আসলে নেটওয়ার্কের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। হয় আ ডা ওয়্যারলেস অথবা হচ্ছে ওয়্যার। হ্যাঁ, এজন্য আমরা দেখা যাচ্ছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যেকোনো ডিভাইস অ্যাক্সেস করতেছি বা সার্ভিস ইউজ করতেছি, তাই না? যেমন লাইক হচ্ছে Google অথবা Facebook সেটা হচ্ছে কোথায় সিঙ্গাপুর অথবা ইউএস এর কোনো একটা আ ইয়াতে হোস্ট করা, সেটা আমরা এখান থেকে অ্যাক্সেস করতেছি বা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি, তাই না? আচ্ছা। তো এখানে ব্যাকএন্ডে যে ব্যাকএন্ডে হচ্ছে কি প্রোটোকল রান করতেছে? ব্যাকএন্ডে রান করতেছে আইপি অর টিসিপি। তো এই আইপি, টিসিপি ডিফারেন্ট নেটওয়ার্ক ইন্টারকানেকশন এর জন্য আমাদের ব্যবহার করতে হয় রাউটিং প্রোটোকল। সেই রাউটিং প্রোটোকলটাই হচ্ছে বিজিপি। আচ্ছা। তো এই যে বিজিপি রাউটিং প্রোটোকল, এই রাউটিং প্রোটোকলের আ মাল্টিপল অ্যাট্রিবিউট আছে। এই মাল্টিপল অ্যাট্রিবিউট কেন বিজিপি ব্যবহার করে? বিজিপি মাল্টিপল অ্যাট্রিবিউট ব্যবহার করে তার আম আপলোডটা ট্রাফিক আপলোডের আ ট্রাফিক ম্যানিপুলেশন বা ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশন এর জন্য ব্যবহার করে থাকে আরকি। হ্যাঁ? আচ্ছা। এখানে তারপরে হচ্ছে বিজিপি রাউট সিলেকশন প্রসেস। এখানে বিজিপিতে যে অ্যাট্রিবিউট গুলো আছে, এই অ্যাট্রিবিউট গুলো আসলে বেসিক্যালি কিভাবে রাউট সিলেকশন প্রসেসে হেল্প করে বা রাউট সিলেকশন প্রসেসটাকে সে কোনটা বেস্ট পাথ হবে, কোনটা ব্যাকআপ পাথ হবে, এই সিলেকশন অ্যালগরিদমটাতে এখানে ডেসক্রাইব করা হয় আরকি। এখানে গত ক্লাসে আমরা একটা চার্ট দেখছিলাম বা টেবিল দেখছিলাম, যেখানে দেখা যাচ্ছে যে অ্যা 1 বাই 1 সে বলছে যে এইগুলো হচ্ছে রুলস বা এই রুলস গুলো ফলো করেই আসলে বিজিপি বেস্ট পাথ সিলেক্ট করে থাকে আরকি। তো বিজিপি পেয়ারিং অপশনস, ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজমেন্ট রুলস অ্যান্ড কনফিগারেশন। তো বিজিপি আমরা এখানে যেটা দেখছিলাম যে ইবিজিপি কিভাবে কনফিগার করে। এখন ইবিজিপি কনফিগার করতে হইলে আসলে ২ টা জিনিস ম্যান্ডেটরি। একটা হচ্ছে আপনার নেইবার কে হবে বা পিয়ার কে হবে আর পিয়ার এএস কে হবে। ঠিক আছে? না মানে নেইবার কি হবে মানে নেইবার আইপি কি হবে এবং রিমোট এএস কি হবে বা পিআরএএস কি হবে। এই ২ টা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। এই ২ টা জিনিস থাকলেই বিজিপি পিআর এস্টাবলিশ করা যায়। তো এখানে আমরা দেখতেছিলাম বিজিপি টাইপ হচ্ছে ২ টা আইবিজিপি এবং হচ্ছে ইবিজিপি। আইবিজিপি মিনস হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। দ্যাট মিনস একই এএসএন এর আন্ডারে যদি আমরা বিজিপির মাধ্যমে রাউট আদান-প্রদান করতে চাই তখন আমরা ব্যবহার করে থাকি হচ্ছে আইবিজিপি। আর যখন ডিফারেন্ট এএসএন রাউট আদান-প্রদান হয় তখন আমরা ব্যবহার করি হচ্ছে ইবিজিপি। আচ্ছা। তো বিজিপির ডিফল্ট রুলস হচ্ছে রাউট অ্যাডভার্টাইজমেন্টের ডিফল্ট রুলস হচ্ছে কি? ডিফল্ট ডিফল্ট রুলস হচ্ছে যে কোনো বিজিপি স্পিকারে যদি অ্যাক্টিভ বিজিপির অ্যাক্টিভ রাউট থাকে, তাহলে এই রাউটটা অটোমেটিক্যালি তার পিয়ারে পাঠায় দিবে সে। অটোমেটিক্যালি কি তার পিয়ারে পাঠায় দিবে এবং পিয়ার ডিফল্ট ওই রাউটটা রিসিভ করবে। ডিফল্ট উইথআউট কোনো যদি পলিসি না থাকে আরকি। ডিফল্ট রিসিভ করবে। ঠিক আছে? এখন অন্য রাউটিং ডোমেইনের রাউটগুলো বিজিপি নরমালি আ বা ডিফল্ট ওই বিজিপি পেয়ার অ্যাডভার্টাইজ করে না। লাইক আপনার রাউটারে মনে করেন ওএসপিএফ এর মাধ্যমে রাউট আছে। মানে ওএসপিএফ আপনার রাউটিং টেবিলে ওএসপিএফ এর রাউট আছে, স্ট্যাটিক রাউট আছে, কানেক্টেড রাউট আছে। ঠিক আছে? কিন্তু এই রাউটগুলো ডিফল্ট বিজিপি পেয়ার দিয়ে অ্যাডভার্টাইজ হবে না। অ্যাডভার্টাইজ হবে অনলি বিজিপি রাউটগুলো এবং ওই বিজিপি রাউটটা অবশ্যই ওই রাউটারে অ্যাক্টিভ রাউট হিসেবে থাকতে হবে। হ্যাঁ? বা বেস্ট রাউট হিসেবে থাকতে হবে। তবেই সে অ্যাডভার্টাইজ করবে। তারপরে হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশন স্যাম্পল আমরা দেখছিলাম যে ইবিজিপি পেয়ার এস্টাবলিশ করার জন্য আমাদের জাস্ট ২-৩ টা লাইন এখানে এড করতে হয়। সেটা আমরা দেখব ল্যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের ডিসকাশন লাস্ট ক্লাসের। তো আমি জাস্ট একটু রিভিউ করে যাই। তো ১ম এ আমরা বলছিলাম যে হোয়াট ইস বিজিপি? বিজিপি কি? তো এখানে বলা হয়েছে যে বিজিপি হচ্ছে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল ইউজড ফর ইন্টার ডোমেইন রাউটিং।
আবার আমরা এটাকে বলতে পারি যে ইন্টারনেট রাউটিং প্রোটোকলও বলতে পারি। কারণ আমরা পুরো ওয়ার্ল্ডকে যদি কয়েকটা অর্গানাইজেশন মানে থাউজেন্ড অফ অর্গানাইজেশন কি আছে একে অপরের সাথে কানেক্টেড। তাই না? তাহলে প্রতিটা অর্গানাইজেশন যদি একটা এস কনসিডার করি তাহলে বলতে পারি যে মাল্টিপল এস একে অপরের সাথে কানেক্টেড। হ্যাঁ? থ্রু বিজিপি রাউটিং প্রোটোকল। আচ্ছা। তো এইখানে এরপরে হচ্ছে when should I use BGP? এটা লাস্ট ক্লাসে বলছিলাম যে যখন হচ্ছে আমার ডুয়াল হোমড হবে আরকি। ঠিক আছে? ডুয়াল হোম মানে হচ্ছে আমি সিঙ্গেল আপস্ট্রিম এর সাথে কানেক্টেড না। আমি মাল্টিপল আপস্ট্রিম এর সাথে যখন কানেক্টেড এবং আমার নিজের আইপিএস আছে আম তখন আমাদের আসলে বিজিপি ম্যান্ডেটরি। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আমার আইপিএস নাই কিন্তু আমার আপস্ট্রিম মাল্টিপল ইন দ্যাট কেস স্ট্যাটিক থেকে বিজিপি ইস বেটার। হুম, ওকে। তারপরে হচ্ছে এখানে আসবে আ eBGP এবং iBGP পেয়ার্স। কখন আমরা eBGP করব? ডিফারেন্ট এস যখন তখন eBGP, iBGP হচ্ছে সেম এস। সেম এস যখন হবে তখন হচ্ছে iBGP। আচ্ছা। তো এখানে আরেকটা জিনিস আমি বলে রাখছিলাম যে TTL ভ্যালু এটা একটু বলে রাখি কারণ পরবর্তীতে এই TTL ভ্যালু নিয়ে কিছু কাজ আমাদের আছে। টাইম টু লাইভ বিজিপির ক্ষেত্রে এই বিজিপি যখন হয় তখন TTL ভ্যালু ডিফল্ট থাকে 1 যখন আইবিজিপি হয় তখন TTL ভ্যালু হচ্ছে 255 TTL ভ্যালু আমি যদি ইবিজিপি করছি বাট এখানে যদি আমি TTL ভ্যালু 0 করে দিই তাহলে ইবিজিপি স্টাবলিশ হবে না। ঠিক আছে? তো TTL ভ্যালু একটা ফ্যাক্ট আরকি। আচ্ছা। বিজিপি পিয়ারিং সেশন। তো বিজিপি একটা রাউটার আরেকটা রাউটারের সাথে বিজিপি আমি কনফিগার করতেছি। তো এই কনফিগারেশন মানে কমপ্লিট করছি বাট ইন্টারনালি এর ভিতরে ২ টা ধাপে আমাদের এই আ বিজিপিটা এস্টাবলিশ হয়। একটা হচ্ছে টিসিপি কানেক্টিভিটি, একটা বিজিপি কানেক্টিভিটি। টিসিপি কানেক্টিভিটি মানে হচ্ছে বিজিপি নরমালি পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করে টিসিপি পোর্ট দিয়ে। ঠিক আছে? নরমালি কমিউনিকেট করে হচ্ছে কি দিয়ে? টিসিপি পোর্ট দিয়ে। যেমন ওএসপিএফ কমিউনিকেট করে হচ্ছে কি? মাল্টিকাস্ট আইপি দিয়ে। এর বিজিপি কিন্তু মাল্টিকাস্ট আইপি দিয়ে কমিউনিকেট করে না। তাই না? তো টিসিপি পোর্ট দিয়ে কমিউনিকেট করে। তাহলে ১ম এ বিজিপি চেক করে আমি যে নেইবারটাকে ডিক্লেয়ার করতেছি বিজিপি নেইবার হিসেবে, তো ও দেখে যে টিসিপি কানেক্টিভিটি ওকে আছে কিনা। আমি 179 পোর্টে অ্যাক্সেস পাই কিনা, হ্যাঁ? এটা চেক করে। এটা টিসিপি কানেক্টিভিটির ভিতরে থাকে। এখানে আবার ৩ টা স্টেজ থাকে বা স্টেপ থাকে। একটা আইডল স্টেট, কানেক্ট স্টেট এবং অ্যাক্টিভ স্টেট। আর বিজিপি কানেক্টিভিটি স্টেটে থাকে হচ্ছে ওপেন সেট, ওপেন কনফার্ম এবং এস্টাবলিশ। টিসিপি কানেক্টিভিটি যদি ওকে হয়ে যায় তাহলে আমার পরবর্তীতে বিজিপি কানেক্টিভিটির স্টেট গুলো কমপ্লিট হয়। ফাইনালি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার বিজিপিতে রাউট আদান-প্রদানের জন্য স্টেট হতে হবে হচ্ছে এস্টাবলিশ। যদি এস্টাবলিশ স্টেটে থাকে তাহলে আমি বিজিপি রাউট আদান-প্রদান করতে পারবো বা আদান-প্রদান হবে আরকি। আচ্ছা, কি বলছে? টিসিপি কানেক্টিভিটি ওকে, বিজিপি কানেক্টিভিটি ওকে, দেন বিজিপি নেইবার এস্টাবলিশ। কি কোন পোর্ট বিজিপি? 179 পোর্ট। এটা হচ্ছে টিসিপি পোর্ট আরকি, হ্যাঁ? আচ্ছা, তো এগুলো নিয়ে বলছিলাম। তারপরে হচ্ছে এখানে বিজিপি যেহেতু এখানে ২ টা আ হার্ডওয়্যার এর ভিতরে বা ২ টা বিজিপি স্পিকারের ভিতরে বিজিপি করতেছি। তো এরা কি করে অন্যান্য নরমাল রাউটিং প্রোটোকলের মতো লাইক ওএসপিএফ যেমন ওএসপিএফ হ্যালো পাঠায় একটা সার্টেন টাইম পর পরে। তারপরে যখন একটা লিঙ্ক ডাউন হয় তখন সে আবার ডিক্লেয়ার করে যে এটা ডেড হয়ে গেছে বা ডাউন হয়ে গেছে। তো এখানেও বিজিপি কেও আসলে সেন্স করতে হয়, জানতে হয় যে আমার নেইবারটা আপ আছে কিনা। ঠিক আছে? তো এটা তারপরে নতুন কোনো রাউট যদি নতুন কোনো কাস্টমার যদি এড হয়, তাহলে এই কাস্টমারের রাউটটা আপস্ট্রিমে অ্যাডভার্টাইজ করতেছি আমি। এটা তাহলে কি রাউটারে আপডেট হচ্ছে এবং আমার নেইবার রাউটারে আপডেট হচ্ছে, হ্যাঁ? তাহলে এই যে রাউট আপডেট মানে কন্টিনিউয়াস যে প্রসেসটা, রাউট আপডেট প্রসেস, তারপরে হচ্ছে নেইবার লাইভ আছে কিনা, সেটা হচ্ছে কিপ অ্যালাইভ মেসেজের মাধ্যমে পাঠাই। এটা হচ্ছে কিপ অ্যালাইভ মেসেজ হচ্ছে অনেকটা হ্যালো টাইপের আরকি। সার্টেন টাইম পর, পর সে হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেট করে কিপ অ্যালাইভ মেসেজের মাধ্যমে। আপডেট মেসেজের মাধ্যমে আসলে রাউট আদান-প্রদানগুলো করে থাকে। নোটিফিকেশন কোনো যদি এরর ট্রিগার করে বিজিপি তখন নোটিফিকেশন এর মাধ্যমে আসে। ঠিক আছে? নোটিফিকেশন মেসেজ আসে তখন। আর ওপেন মেসেজ আসলে বিজিপি আ যখন আমাদের টিসিপি সেশনটা কমপ্লিট হয় তখন ইমিডিয়েটলি ওপেন মেসেজটা সেন্ড করা হয় বিজিপি এস্টাবলিশ স্টেটে আসার যে সময়কাল মানে আইডেল থেকে ই এস্টাবলিশ স্টেটে আসার জন্য ওই মুহূর্তেই আসলে ওপেন মেসেজটা ব্যবহার করা হয়। অন্য কোনো ক্ষেত্রে আর ওপেন মেসেজ ব্যবহার করে না বিজিপি। আর রিফ্রেশ হচ্ছে জাস্ট একটা টাইম সার্টেন টাইম পর, পর সে রিফ্রেশ করে আরকি। উম
এই ছিল হচ্ছে বিজিপির মেসেজ টাইপ। তো ওই জিনিসগুলো আবার এখানে বলছে আপডেট মেসেজ হাবিজাবি এগুলা। তো এখানে একটা ওই কিছু টপোলজিক্যাল ডিজাইন এখানে দেওয়া হয়েছে যে একটা সার্ভিস প্রোভাইডার, এটা আইএসপি, এটার সাথে কাস্টমার কানেক্টেড, হ্যাঁ? বোঝানোর চেষ্টা করছি আরকি যে বিজিপি আমরা কোথায় করব না করব। অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট এই জিনিসগুলো তো আমরা দেখছি আরকি ডিফল্ট স্ট্যাটিক। আচ্ছা, বিকামস মাল্টি হোমড, যখন মাল্টি হোমড হবে তখন আমাদের আসলে এটা লাগবে। তো তারপরে হচ্ছে বিজিপি অ্যাট্রিবিউট টেবিল। এখানে এই বিজিপি অ্যাট্রিবিউট টেবিলকে ৩ টা ভাগে আমরা আ তা ৩ টা না সরি ৪ টা ভাগে আমরা ভাগ করি। মানে বিজিপি অ্যাট্রিবিউট টাইপ। কতগুলো টাইপ? ৪ টা টাইপ। একটা হচ্ছে কি ওয়েল নোন ম্যান্ডেটরি। ওয়েল নোন ম্যান্ডেটরি হচ্ছে যে এই অ্যাট্রিবিউট গুলো বিজিপি ইমপ্লিমেন্টেশন এ থাকতেই হবে। না থাকলে হবে না। হ্যাঁ, না থাকলে বিজিপি হবে না আরকি। তাহলে ওয়েল নোন ম্যান্ডেটরি হচ্ছে যেমন হচ্ছে এএস পাথ। এটা হচ্ছে ওয়েল নোন ম্যান্ডেটরি এএস পাথ, তারপরে হচ্ছে অরিজিন, তারপরে হচ্ছে নেক্সট হপ। এই ৩ টা জিনিস থাকতেই হবে। এই ৩ টা জিনিস না থাকলে বিজিপি ইমপ্লিমেন্টেশন হবে না আরকি। এস্টাবলিশ হবে না। আচ্ছা। তার পরবর্তীতে যেটা ছিল যে ওয়েল নন ডিসক্রিশনারি। ওয়েল নন ডিসক্রিশনারি হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন এ থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ? থাকতে পারে অথবা নাও থাকতে পারে। যেমন হচ্ছে লোকাল প্রেফারেন্স। তারপরে এখানে দেওয়া আছে ওয়েল নন ডিসক্রিশনারি হচ্ছে অ্যাটমিক অ্যাগ্রিগেটর। এই জিনিসগুলো এগুলো সব অ্যাট্রিবিউট নিয়ে আমরা পরবর্তীতে একটা, একটা করে দেখব। আপাতত শুধু নামগুলো জেনে রাখি। হুম? আচ্ছা। তারপরে হচ্ছে এখানে ট্রানজিটিভ কিছু অ্যাট্রিবিউট আছে অপশনাল ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে যে একটা এএসএ চেঞ্জ হলে তার পার্শ্ববর্তী বা টোটাল ইন্টারনেট কানেক্টিভিটিতেই চেঞ্জ হয়। তো ওইগুলোকে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ অ্যাট্রিবিউট, অপশনাল ট্রানজিটিভ। কমিউনিটি অ্যাগ্রিগেটর। কমিউনিটি এবং অ্যাগ্রিগেটর এই ২ টাই হচ্ছে আমাদের ট্রানজিটিভ অ্যাট্রিবিউট। নন ট্রানজিটিভ হচ্ছে কোনগুলা? নন ট্রানজিটিভ হচ্ছে আ এমইডি ভ্যালু এটা হচ্ছে নন ট্রানজিটিভ। তারপরে হচ্ছে ক্লাস্টার লিস্ট এটা হচ্ছে নন ট্রানজিটিভ। ক্লা অরিজিনেটর আইডি হচ্ছে এটা হচ্ছে নন ট্রানজিটিভ। তো এখানে আমি জাস্ট একটু বলে রাখি যে এই যে এই ২ টা ক্লাস্টার লিস্ট এবং অরিজিনেটর আইডি যখন আমরা আইবিজিপি ফুল মেশ সলিউশন করব তখন এই ২ টা অ্যাট্রিবিউট আমাদের প্রয়োজন হবে। আচ্ছা। অ্যাটমিক অ্যাগ্রিগেটর এবং হচ্ছে অ্যাগ্রিগেটর এটার খুব একটা প্রয়োজন আমাদের নেটওয়ার্কে হয় না। তারপরে আমরা আ ওই একটা ল্যাব দিয়ে দেখাই দিব আসলে কি জিনিস। আচ্ছা, এটা খুব একটা প্রয়োজন হয় না। তারপরে উপরের এই জিনিসগুলো হচ্ছে রেগুলার। এই উপরের এই জিনিসগুলো হচ্ছে রেগুলার। এস, পাথ, লোকাল প্রেফারেন্স, এমইডি, অরিজিন, নেক্সট হপ, কমিউনিটি এগুলো হচ্ছে রেগুলার। এই জিনিসগুলো আমরা ল্যাব সহ দেখবো আরকি। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ। আচ্ছা এই যে নেক্সট হপ সম্বন্ধে কি একটু বলবেন যে নেক্সট হপ কোন জায়গায় আমরা সেলফ ইউজ করতেছি আবার কোন জায়গায় আমরা আইপি ইউজ করতেছি মানে এটা যদি একটু ডিটেইলস বলতেন। নেক্সট হপ কি? নেক্সট হপ সেলফ আরেকটা? আর একটা ওই যে নেক্সট হপ দিয়ে আমরা কোন একটা আইপি বসাই দিই মানে এটা কি কাজ করতেছে মানে আমার এটা আর কি ক্লিয়ার না যদি একটু বলতেন সুবিধা হতো আর কি। ওকে, ওকে। আমরা তাহলে ল্যাবে গিয়ে বলবো আরকি। গত ক্লাসে বলছি, ওকে, আজকে বলবো। হ্যাঁ? ওকে, ঠিক ঠিক আছে। আছে। ওই নেক্সট স্টেপটা খুব ইম্পোর্টেন্ট। বিজিপি অ্যাট্রিবিউট এখানে ওই জিনিসগুলো আবার বলছে যে ৪ টা টাইপ, ৪ টা টাইপের ভিতরে আমাদের এই অ্যাট্রিবিউট গুলো আছে। টোটাল এই অ্যাট্রিবিউট গুলো আছে। আচ্ছা। তো এখানে হচ্ছে বিজিপি অ্যাট্রিবিউট সিলেক্ট দ্য বেস্ট পাথ কমন বিজিপি অ্যাট্রিবিউট কি, কি? নেক্সট হপ। ১ম এ আসছে হচ্ছে নেক্সট হপ। নেক্সট হপ তারপরে হচ্ছে কি লোকাল প্রেফারেন্স তাহলে ১ম এ নেক্সট হপের ইয়াটা আমরা করি যে আচ্ছা ১ টা মিনিট। আচ্ছা, প্রশ্ন ছিল হচ্ছে নেক্সট হপ। এখন কি বলছে যে, "The BGP next hop attribute is an IP address of an BGP peer. It is used to verify connectivity of a remote BGP peer." তার মানে কি বুঝলাম এই কথা এই লাইন দিয়ে? লাইন দিয়ে বলতেছে যে, বিজিপি নেক্সট হপ হচ্ছে কি একটা আইপি অ্যাড্রেস, অন্য কিছু না। হ্যাঁ? বিজিপি পেয়ার এর কি হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। It is used to verify connectivity of a remote BGP peer. মানে আমার বিজিপি নেইবারের কানেক্টিভিটি এনশিওর করার জন্য এই নেক্সট হপটা ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপরে কি বলছে? এ বিজিপি পেয়ার ক্যান বি ইমিডিয়েটলি কানেক্টেড হোস্ট অর রিমোট হোস্ট। মানে একটা বিজিপি পেয়ার কি হতে পারে যে ডিরেক্টলি কানেক্টেড মানে রাউটার হতে পারে অথবা রিমোট রাউটারও হতে পারে। তার মানে বোঝাচ্ছে যে আমি একটা রিমোট রাউটারের সাথেও বিজিপি করতে পারি, আবার ডিরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড যে রাউটারটা আছে ওই রাউটারের সাথেও বিজিপি করতে পারি। আচ্ছা, ভালো কথা। এবার বলতেছে রিকার্সিভ লুকআপ ইনটু রাউটিং টেবলস অ্যাকমপ্লিশ দ্য
পিয়ার কানেক্টিভিটি। যদি আমি রিমোট হোস্টের সাথে বা রিমোট রাউটারের সাথে বিজিপি করি, সেই ক্ষেত্রে রিকার্সিভ লুকআপ এর প্রয়োজন হয়, যে ওই ডেস্টিনেশন বা রিমোট যে রাউটারটা বা ওই রাউটারের যে আইপির সাথে আমি বিজিপি করতেছি, ওইটার রাউটিং টেবিলে এন্ট্রি থাকা লাগে আরকি। রাউটিং যাতে করে রিচ করতে পারি আরকি কথা। তো IP address is specified in the next of field must be reachable by the local router before the route becomes active in the routing table. তার মানে হচ্ছে যে নেক্সট হপ যদি রিচেবল না হয়, তাহলে আসলে বিজিপি আমরা এস্টাবলিশ হবে না। আর বিজিপি এস্টাবলিশ না হলে রাউটিং টেবিলে এগুলো আসার তো কোনো কারণই নেই। By default, the router that originally sourced route into BGP places into peer address into attribute field. The next of value is then typically changed when the route is transmitted across eBGP links. যদি eBGP হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি নেক্সট অফ ভ্যালুটা হচ্ছে অটোমেটিক্যালি চেঞ্জ হয়। কিন্তু যখন IBGP হয়, তখন নেক্সট অফ ভ্যালুটা চেঞ্জ হয় না। যে IBGP pair do not alter the next of value between themselves. Policy control can be put on any pairing links to change the value of the next of field. তাহলে কি বলছে যে আইবিজিপি তে নেক্সট অফ চেঞ্জ করতে হলে আমাদের একটা পলিসি তৈরি করা লাগে, যে পলিসিটা আমরা দেখবো আর কি। আর যদি এই পলিসিটা ব্যবহার না করি, তাহলে আমাদের ওই রাউটটা কি হিসেবে আসে, অ্যাক্টিভ রাউটিং টেবিলে আসে না, আমাদের ওই রাউটগুলো হিডেন রাউটিং টেবিলে আসে। ঠিক আছে? তো এইখানে আমরা গত ক্লাসে এই সিনারিওটা দেখছিলাম যে আমাদের টপোলজিতে যদি আমরা যাই, আমাদের টপোলজি ছিল এটা, যে আইআইজি 1, আইআইজি 2 এবং হচ্ছে এজ রাউটার। তো এইখানে আমরা যেটা দেখছিলাম যে আইআইজি 1, তো আইআইজি 1 এর সাথে এখানে বিজিপি হচ্ছে ২ টা রাউটারের, যে রান শো বিজিপি সামারি, তাই না? এখানে ২ টা রাউটারের বিজিপি। একটা হচ্ছে এস5 আর একটা হচ্ছে এস2। তো আমি আছি হচ্ছে এএসএন 1 এ। তো এস2 এর সাথে কানেক্টেড, আর একটা হচ্ছে এস5 এর সাথে কানেক্টেড। এটা হচ্ছে এস5 এর সাথে কানেক্টেড। তাহলে ২ টা বিজিপি এখানে আপ অ্যান্ড রানিং। তো এইখানে আমরা যদি রান শো বিজিপি সামারি দেই, রান শো বিজিপি সামারি, এখানে হচ্ছে একটা বিজিপি আপ আছে। তো এই জায়গাটায় আমাদের এজ রাউটারে আমরা এই রাউটারে একটা রাউট আমরা অরিজিন করছিলাম, যে এখানে রান শো রাউট 0/0 এক্সাক্ট, হ্যাঁ? তো এটা যখন দিচ্ছিলাম, তখন এই রাউটটা এখানে অরিজিন করা ছিল আরকি। কেন বলতেছি? যে এটা ডিসকার্ড করা ছিল আরকি, হ্যাঁ? রাউটটাকে পলিসির মাধ্যমে বিজিপিতে অ্যাডভার্টাইজ করার জন্য এই কাজটা আমরা করে থাকি। আচ্ছা। তো এই যে এখানে আমরা ডিফল্ট রাউটটা অরিজিন করলাম, এই রাউটটা যদি আইআইজি 1 এ এসে দেখি, তাহলে দেখব যে ভাইয়া হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ। এটা হইতেছে আমরা সিসকোতে যেমন বিজিপিতে মানে হুম। নরমালি ডিফল্ট অরিজিনে যেটা করতে পারি নেইবার ধরে, এখানে কি এটা করা পসিবল না? ডিফল্ট অরিজিনে নেই বা না, ওইটাও যদি করতে চাই, ওটা পলিসিতে করতে হবে। ও পলিসির ভিতরে আচ্ছা, আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আমরা তো সিসকোতে ডিরেক্ট পিয়ারে বলি, তাই না? জি নেইবারে জি বলে জি দিই। জি 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 রাব জি জি রাউট ম্যাপের ভিতরে বলি না কিন্তু। কিন্তু জুনিপারে যদি বলতেই হয় এটা, তাহলে আমাকে পলিসির ভিতরে গিয়ে বলতে হবে। ওই পলিসি আচ্ছা, আবার এক্সপোর্ট করতে হবে। ক্লিয়ার? ওকে ওকে ভাই, হুম, হুম। ঠিক আছে। তাহলে এই যে এখন এই যে আমরা কি করলাম, ডিফল্ট রাউট হচ্ছে আমরা প্রেফারেন্স মানে হাই করে করলাম, একটা ডিফল্ট রাউট অরিজিন এখানে করলাম রাউটার 2 তে। রাউটার 2 হচ্ছে বিজিপির মাধ্যমে পাইলো হচ্ছে এই আইআইজি রাউটার 1। এখন আইআইজি রাউটার 1 যখন পাচ্ছে, তো এই জায়গাটায় আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি ছিল হচ্ছে 32। তো 32 এই জায়গাটায় বসানো আছে হচ্ছে আমাদের 34। এই জায়গাটায় এই রাউটারে বসানো 34, আর এইখানে বসানো হচ্ছে 33। তো আমি আইজি 1 থেকে যখন দেখতেছি রাউটটা, আমি দেখতেছি আইজি 1 থেকে। তো আইজি 1 এ আমাদের এই ডিফল্ট রাউটের আমি পাচ্ছি হচ্ছে বিজিপি দিয়ে, বিজিপি, এবং এর প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 170, যেটা সিসকোতে বলে এডি ভ্যালু। লোকাল প্রেফারেন্স আমি কোনো কিছুই সেট করি নাই। ডিফল্ট এখানে লোকাল প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 100। জুনিপারে, সিসকো, হ্যাঁ? সবগুলো ডিভাইসে আসলে লোকাল প্রেফারেন্স ডিফল্ট থাকে হচ্ছে 100। তো এএস পাথ তারপরে কি এখানে এখানে হচ্ছে যে এটা হচ্ছে এএস পাথ। এএস পাথ হচ্ছে কি, যে এটা হচ্ছে 2, মানে এই যে প্রিফিক্সটা আমরা দেখতেছি, এই যে প্রিফিক্সটা দেখতেছি, এই প্রিফিক্সটা আসছে হচ্ছে এস2 এর কাছ থেকে, এবং এর অরিজিন প্যাটার্নটা হচ্ছে কি আই, মানে আইজিপির মাধ্যমে সেটা অরিজিন। আইজিপি কেন? স্ট্যাটিক রাউট কি? স্ট্যাটিক রাউটিং প্রোটোকল হচ্ছে টাইপ অফ আইজিপি। তো স্ট্যাটিক রাউটিং প্রোটোকল কি করছে, যে একটা রাউট ওখানে ডিসকার্ড করছে, পলিসির মাধ্যমে বিজিপি অ্যাডভার্টাইজ করে দিছে। এই জন্য এখানে আসছে আই।
আর এইটা হচ্ছে আমাদের নেক্সট হপ। যেটা নেক্সট হপ দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওই অপরিন রাউটারের পয়েন্ট টু পয়েন্ট আইপিটাকে আমরা নেক্সট হপ হিসেবে পাচ্ছি। তো এইখানে আমি যখন রাউটার আইএসজি 1 থেকে দেখতেছি তখন আমাকে ঠিকই দেখাচ্ছে যে আমার নেক্সট হপ হচ্ছে 34। আসলে আমার নেক্সট হপ 34ই হওয়া উচিত এবং 34ই দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি যখন এই রাউটটা এসে এজ রাউটারে এসে এই রাউটটা যখন দেখতেছি যে আইজি 1 এর যে রাউটটা ডিফল্ট রাউটটা, হুম, ডিফল্ট রাউটটা যখন হচ্ছে এজ রাউটারে থেকে দেখতেছি, হুম, এজ রাউটারে থেকে দেখতেছি, তখন আমরা এখানে ডিফল্ট রাউট হচ্ছে এটা। তো এইখানেও আমি যেটা দেখতেছি এখানে নেক্সট হপ দেখাচ্ছে কি 1.1। ঠিক আছে? এখানেও আমাদের নেক্সট হপ দেখাচ্ছে কি 1.1। এখন 1.1 হচ্ছে কি যে এই যে এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা 1.0, তাহলে 1.1, তাহলে এইটার আইপি হচ্ছে 1.1 আর এইখানকার আইপি হচ্ছে 1.2। তাহলে আমি কোথায় থেকে দেখতেছি? এজ রাউটার থেকে। এই এজ রাউটার থেকে। আমার নেক্সট হপ তাহলে কোনটা হবে? এইটা। এইটা আমার নেক্সট হপ হবে। তাহলে এটাও ছিল আমাদের ইবিজিপি, এটাও হচ্ছে আমাদের ইবিজিপি। কেন? এই যে এটার এএসএন হচ্ছে আমাদের 2, এটার এএসএন 1 আর এটার এএসএন হচ্ছে 5। সবই ডিফারেন্ট, ডিফারেন্ট এএসএন। তাহলে আমি ইবিজিবি যখন কনসিডার করতেছি তখন দেখতেছি রাউট টেবিল যেটা রাউট পাচ্ছি তার নেক্সট হপ অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ? ২ টা আমি আইএসজি 1 থেকেও দেখলাম যে নেক্সট হপ যেটা হওয়া উচিত। আবার আইজি রাউটটা হচ্ছে আইজি 2 এর, ওই রাউটটা আইজি 1 থেকে পাইলাম, আইজি 1 আবার দিয়ে দিল এজ রাউটারে। এজ রাউটার থেকে কিন্তু আমি যখন রাউটটা পাচ্ছি তখন অটোমেটিক্যালি সে নেক্সট হপটাকে চেঞ্জ করে দিছে। এই নেক্সট হপটাকে কিন্তু সে ফরওয়ার্ড করেনি। ইমিডিয়েট যেটা নেক্সট হপ, ইমিডিয়েট নেক্সট হপটাকে সে বিজিপি তে সেট করছে আরকি। আচ্ছা। এইবার প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি যে আমার আইবিজিপি। তাহলে এজ রাউটার এবং হচ্ছে আমার অ্যাগ্রিগেশন রাউটার। আমরা এখন অ্যাগ্রিগেশন রাউটার না ইয়া করে অ্যাগ্রিগেশন 2 চিন্তা করি আরকি। ঠিক আছে? এখন অ্যাগ্রিগেশন 2 দেখেন যে এজ রাউটার এবং অ্যাগ্রিগেশন রাউটার ২ টা রাউটারই হচ্ছে এএসএন 5 এ। এএসএন 5 এ। তাই না? ২ টা রাউটারই হচ্ছে এএসএন 5 এ। তাহলে এএসএন 5 এ তার মানে হচ্ছে এটা হচ্ছে আইবিজিপি, আইবিজিপি, বিজিপি। তাহলে আইবিজিপি এই রাউট আইবিজিপি পেয়ারিং হবে এজ রাউটার এবং অ্যাগ্রিগেশন রাউটারের ভিতরে। তাহলে আমি যখন আইবিজিপি পেয়ারিং করব, লাইক আইবিজিপি পেয়ারিং আমরা যখন করব তখন এটা একটু উপরে নিই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে এখন আইবিজিপি পেয়ারিং হচ্ছে দিস ওয়ান। ওকে, তাহলে হচ্ছে এজ রাউটার আমাদের এখানে 17.0/30। তো এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আমাদের এখানে আইবিজিপি আইপিভি4, আইবিজিপি ভি4, এখানে একটা নেইবার ডিক্লেয়ার করা আছে 16.2, 16.2। তো আইবিজিপি যখন আমি করব তখন হচ্ছে আমরা লাস্ট ক্লাসে করছিলাম যে আইবিজিপি যখন করব অবশ্যই আমরা আইবিজিপিটা হবে হচ্ছে লুপব্যাক আইপির উপরে। আইবিজিপিটা হবে সবসময় হচ্ছে কিসের উপরে? লুপব্যাক আইপির উপরে। কেন হবে লুপব্যাক আইপির উপরে? কারণ আইবিজিপি আমরা জানি যখন পয়েন্ট টু পয়েন্ট আইবিজিপি করব, পয়েন্ট টু পয়েন্ট আইবিজিপি করলাম, এটা পয়েন্ট টু পয়েন্ট আইবিজিপি করলাম। এখানকার কোনো একটা লিঙ্ক যদি ডাউন হয়ে যায় তাহলে এখানে এটা আইবিজিপি হবে, আবার আইবিজিপি। তো আইবিজিপি থেকে প্রাপ্ত রাউট আবার আইবিজিপিতে যায় না। আইবিজিপি থেকে প্রাপ্ত রাউট আবার পুনরায় আইবিজিপিতে যায় না। তো ইন দ্যাট কেস আমাদের রাউটগুলো তখন ব্লক হয়ে যাবে। ইন্টারনেটে আসতে পারবে না। ঠিক আছে? তো এইজন্য আমরা কখনোই এই পয়েন্ট টু পয়েন্ট আইপি রেসপেক্টে আইবিজিপি করি না। তো এই জন্য গত ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের আইবিজিপি যা হবে সব হচ্ছে লুপব্যাক আইপির সাথে, রাউটারের লুপব্যাক আইপির সাথে। আচ্ছা, তাহলে আমরা রাউটারের লুপব্যাক আইপির সাথে এখানে আর একটা আইবিজিপি আমরা এখন আর একটা আইবিজিপি করি। তো এখানে সেট নেইবার, এটা হচ্ছে আমাদের কি 16 ডট অ্যাগ্রিগেশন 2 যেটা, সেটা হচ্ছে 16.3, 16.3 ডেসক্রিপশন অ্যাগ্রিগেশন 2, তারপরে লোকাল অ্যাড্রেস 16.1, 16.1 এক্সপোর্ট
এক্সপোর্ট আমি ব্যবহার করতেছি না, নেক্সট অফ সেলফটাকে বোঝানোর জন্য, নেক্সট অফটাকে বোঝানোর জন্য আর কি, PRS 5। হুম, আচ্ছা, তাহলে এইখানে আমি কি করলাম যে আমি দুইটা জিনিস বললাম যে বিজিপি করতে হলে দুইটা জিনিস ম্যান্ডেটরি লাগে। একটা হচ্ছে নেক্সট হপ, মানে কোন রাউটারের সাথে আপনি বিজিপি করবেন ওই রাউটারের আইপিটা, এবং হচ্ছে পিআরএস। আর এইখানে লোকাল অ্যাড্রেসও ম্যান্ডেটরি আইবিজিপির জন্য। তাহলে আইবিজিপির জন্য আমার নেক্সট হপও লাগবে, লোকাল অ্যাড্রেসও লাগবে এবং পিআরএসও লাগবে যখন আমরা লুপব্যাকের সাথে আইবিজিপি করব। আচ্ছা, তাহলে এইখানে আমরা কমিট দিলাম। এবার অ্যাগ্রিগেশন 2 তে আসি। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ। আমরা এখানে গ্রুপের নামটা ধরেন একই রাখলাম, আইবিজিপি IPv4, দেন সেট টাইপ ইন্টারনাল, সেট নেইবার। তাহলে নেইবার কি হবে? নেইবার হচ্ছে আমাদের 16.1, 16.1 ডেসক্রিপশন ADCES, এবং এর পিয়ার অ্যাড্রেস, সরি, লোকাল অ্যাড্রেস হবে হচ্ছে, এটা হচ্ছে 16.3, 16.3, দেন পিআরএস হচ্ছে 5। শো, তাহলে আমরা কমিট দেই। আচ্ছা, আমাদের এরর বলতেছে এডিট রাউটিং অপশনস, সেট AUTO অটোনোমাস সিস্টেম 5, টপ এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ IBGP v4, দেন কমিট। আচ্ছা, এখন আমরা দেখব যে এইখানে রান শো বিজিপি, বিজিপি সামারি, বিজিপি স্ট্যাটাস দেখার জন্য যে রান শো বিজিপি সামারি। তাহলে আমরা আমাদের বিজিপি কিন্তু আপ হয়ে গেছে, ঠিক আছে, বিজিপি আপ হয়ে গেছে। এখন আমি এই যে এজ রাউটারের যে ডিফল্ট রাউটটা দেখলাম, টপ রান শো রাউট 0/0 এক্সাক্ট, মানে এই রাউটটাই দেখার জন্য। তো এখানে আমাদের নেক্সট হপ কি দেখাচ্ছে? 1.1 দেখাচ্ছে, কারেক্ট নেক্সট হপ। তো এই রাউটটা আমরা যদি অ্যাগ্রিগেশন 2 তে এসে দেখি, অ্যাগ্রিগেশন 2 তে এসে দেখি, তখন আমরা দেখব যে কোনো রাউট পাচ্ছি না। এবং এখানে এই নিচের দিকে একটা inet.0, এখানে নিচের দিকে একটা ইয়ে আছে যে 1 হিডেন। হুম, 1 হিডেন। তাহলে আমরা যদি হিডেন দেই, তখন দেখেন এই যে ডিফল্ট রাউটটা কিন্তু আসছে, কিন্তু এর নেক্সট হপ নাই, আনইউজেবল। তো এটার যদি আমরা ডিটেইলসে যাই, এক্সটেন্সিভ, তাহলে আমরা ওই যে বইয়ে যেটা বললো ওরা যে আইবিজিপি তে কিন্তু নেক্সট হপ অটোমেটিক্যালি চেঞ্জ হয় না, এটা ফোর্স করতে হবে, ঠিক আছে, এটা ফোর্স করতে হবে নেক্সট হপ। এই যে এখানে দেখেন নেক্সট হপ কি পাইছে, দেখেন ইনডিরেক্ট নেক্সট হপস। ও বলছে যে এটা নেক্সট হপটা আপনার ডিরেক্ট না, পয়েন্ট টু পয়েন্ট না, এটা হচ্ছে ইনডিরেক্ট নেক্সট হপ আমি পাইছি। তো প্রোটোকল নেক্সট হপ হচ্ছে কত? 16.1.1। তাহলে এই রাউটারে যেটা নেক্সট হপ পাইলো, আমার এজ রাউটারেও দেখেন একই নেক্সট হপ পাইলো। তার মানে কিন্তু সে নেক্সট হপ চেঞ্জ করলো না, মানে বইয়ে যেটা বলছে, মানে কথা সত্য আর কি, ঠিক আছে, যে আইবিজিপি নেক্সট হপ চেঞ্জ করে না। আচ্ছা, হুম, আচ্ছা, এখন এইটাকে আমরা কি করব? রিজলভ করব। এইটাকে রিজলভ করতে হইলে আমাদের কি করতে হবে? একটা পলিসি তৈরি করতে হবে, যে পলিসিতে আমরা বলবো যে নেক্সট অফ অল্টারনেট করে দাও, নেক্সট অফ অল্টার করে দাও। তাহলে এই যে বিহেভিয়ার, আমি এই রাউটটা কার কাছ থেকে পাচ্ছি? এই বিজিপির মাধ্যমে রাউটটা পাচ্ছি, তাই না? এই যে ডিফল্ট রাউটটা, এজ রাউটার আমি কার মাধ্যমে পাইলাম? এজ রাউটারে যে রাউট ডিফল্ট রাউটটা আমি পাইলাম, কোন রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাইলাম? মানে বিজিপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাইছি, কিন্তু রাউট টাইপটা হচ্ছে কি? ইবিজিপি। ইবিজিপি। এখন ইবিজিপির মাধ্যমে প্রাপ্ত যে বিজিপি রাউট, ওই রাউটটা যখন আইবিজিপিতে যাবে, তাহলে রাউট টাইপ কি? ইবিজিপি। যদি রাউট টাইপ ইবিজিপি হয় এবং এটা যদি আইবিজিপিতে যায় বা এক্সপোর্ট হয়, তখন সে যেন তার নেক্সট হপ অল্টার করে নেয়, সেজন্য তার নেক্সট হপটাকে কি অল্টার করে নেয়, ঠিক আছে। এখন এই পলিসিটা হচ্ছে আমরা এখন তৈরি, মানে অ্যাপ্লাই করব। এই পলিসিটা আমরা অ্যাপ্লাই করব। এই যে একটা আমরা গত ক্লাসে দেখছিলাম,
তাহলে এই পলিসিটা কি ছিল? এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, নেক্সট অফ সেলফ। এই নেক্সট অফ সেলফের ভিতরে বলা আছে যে একটা ট্রামে বলা আছে ইবিজিপি, এখানে ট্রামের নাম যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, রাউট টাইপ যদি এক্সটার্নাল হয়, দ্যাট মিনস ইবিজিপি হয়, তাহলে নেক্সট অফ সেলফ মানে নিজের আইপিটাকে সে নেক্সট অফ হিসেবে পরের রাউটারে সেন্ড করে দিবে। আর যদি আইবিজিপি হয়, নর্মালি শুধু অ্যাকসেপ্ট করে দিবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পলিসিটা আমরা কি করব? আমাদের তৈরি করতে হবে। এই পলিসিটা আমাদের অ্যাগ্রিগেশন 2 তেও আমাদের তৈরি করতে হবে। এই কি হলো? নিশ্চয়ই। আমি কি ভুল করছি? ঠিকই তো আছে। তো এটাই কপি করলাম। হ্যাঁ, পুরোটা ঠিকই তো আছে। মনে হয় অন্য কোথাও ছিল নাকি? আচ্ছা, যাও। তাহলে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি IPv4 শো। এটা আমরা এখন অ্যাপ্লাই করি না। আবার পুনরায় যদি রাউটের স্ট্যাটাস দেখি, তো আমরা একই জিনিস দেখব যে আনইউজুয়াল। আবার এটার ডিটেলস যদি দেখি, এক্সটেন্সিভ, আর একটা কিওয়ার্ড আছে ডিটেল, একই কথা আর কি। হ্যাঁ, ডিটেল একই ধরনের আউটপুট আসবে। ডিটেলটা একটু সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছে। রাউট টাইপ হচ্ছে আনইউজেবল, অ্যাড্রেস হচ্ছে এত, নেক্সট অফ রেফারেন্স কাউন্ট 1, স্টেট হচ্ছে হিডেন, লোকাল এজ কত, পিআরএস কত, 5 তার মানে হচ্ছে আইবিজিপি। ভ্যালিডেশন স্টেট আনভেরিফাইড, এস পাথ হচ্ছে এটা 2, এস 2 থেকে অরিজিন হইছে এবং 1 এর মাধ্যমে সে পাইছে, এবং এর লোকাল প্রেফারেন্স হচ্ছে ডিফল্ট 100। রাউটার আইডি হচ্ছে 16.1, মানে যার কাছ থেকে সে রাউটটা পাইছে তার পরিচয় হচ্ছে 16.1। আচ্ছা, এটার থেকে আরো ডিটেলসটা থাকে হচ্ছে এক্সটেন্সিভে, এখানে আরো ডিটেলস থাকে। হ্যাঁ, ওকে, যাই হোক। এখন আমরা কি করব? এই যে আমাদের এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি IPv4 দেন শো সেট নেইবার আমাদের 209.16.3 দেন কি করব? এক্সপোর্ট নেক্সট অফ সেলফ। তাহলে এই পেয়ারে যখন আমরা বললাম যে নেক্সট অফ সেলফ, তখন অ্যাগ্রিগেশন 2 তে এসে আমরা রাউটটা যদি এবার দেখি, হিডেন রাউট না, হিডেনে এখন আর নাই, তাহলে হিডেন বাদ দিলাম। তাহলে নরমালি দেখি, তো আমরা ডিফল্ট রাউটটা এখন যদি দেখি যে হ্যাঁ, ডিফল্ট রাউটটা এখন আসতেছে এবং নেক্সট হপ কি দেখাচ্ছে 17.1। 17.1 হচ্ছে যে ইমিডিয়েট আমাদের টপোলজিতে 17.1 হচ্ছে আমি হচ্ছে অ্যাগ্রিগেশন 2 থেকে রাউটটা পাচ্ছি, মানে চেক করতেছি 2 থেকে, এবং এর পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 17.0, 17.1 বসানো এখানে আর 2 বসানো এইখানে। তাহলে এইখানে আমরা যখন রাউটারের রাউট টেবিল দেখতেছি, রাউট টেবিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, যে এই 17.1 যেটা এখানে আমাদের টপোলজিতে নেক্সট হপ, মানে বাদ বাকি জিনিসগুলো ঠিক আছে, এটা রিজলভ হয়ে গেছে। এবং এই যে আরেকটা জিনিস, এটা তো নেক্সট হপ, ডিরেক্ট নেক্সট হপ এখানে চলে আসলো। ডিরেক্ট নেক্সট হপ এটা হচ্ছে যেটা নেক্সট হপ, সেটা হচ্ছে ডিরেক্ট নেক্সট হপ, মানে পয়েন্ট টু পয়েন্ট যেটা, এটা ডিরেক্ট নেক্সট হপ রিজলভ করে এখানে সে বসাই দিল। আচ্ছা, এখন বলতিছে এখানে দেখেন আরেকটা প্যারামিটার চলে আসছে, সেটা হচ্ছে বলছে যে 16.1, এই রাউটটা আমি পাইছি হচ্ছে 16.1। ঠিক আছে? ওই 16.1 কেন বলতিছে? কারণ আমি নেক্সট হপ বলছি কি সেলফ। আর নেক্সট হপ সেলফ যখন আমি বলবো, তখন সে নরমালি যেটা করবে, লুপব্যাকে যে আইপিটা আমি বসায় রাখবো, ওই আইপিটাকে, বা লুপব্যাক না, আমি লোকাল অ্যাড্রেস হিসেবে যে আইপিটাকে অ্যাসাইন করব, ওই অ্যাড্রেসটাকে সে হচ্ছে এইখানে ফরওয়ার্ড করে দিবে ফ্রম 16.1। ঠিক আছে? এই হচ্ছে রাউটের পরিচিতি। তাহলে এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা তো বুঝছি বিজিপির মাধ্যমে পাইছে। 170 হচ্ছে আ আ জুনিপারের ক্ষেত্রে সে আইবিজিপি রাউট হোক অথবা ইবিজিপি রাউট হোক, তার প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 170। সিসকোর ক্ষেত্রে আবার একটু ডিফারেন্স আছে। ইবিজিপি হচ্ছে 20, আইবিজিপি হচ্ছে 200। তারপর এখানে লোকাল প্রেফারেন্স কোথায় থেকে আসলো? 16.1, এস পাথ 2 থেকে অরিজিন হইছে, আমি 1 এর মাধ্যমে পাইছি। তারপরে হচ্ছে ভ্যালিডেশন স্টেট আনভেরিফাইড, এটা প্রয়োজন নাই আপাতত। নেক্সট হপ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা, এটাকে সে নেক্সট হপ হিসেবে দেখাচ্ছে। ঠিক আছে? তার মানে এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। হ্যাঁ? এখন এইখানেও আমরা শো
এই রাউটারে কোনো কাস্টমার এই অ্যাগ্রিগেশন 2 তে কোনো কাস্টমার তো কানেক্ট হতে পারে, তাই না? এইখানে দেখে মনে করেন যে একটা কাস্টমার কানেক্ট হলো। eBGP তে কানেক্ট হইছে। তাহলে এই কাস্টমারের যে রাউটটা, এই রাউটটা কি করতে হবে? এই পেয়ার দিয়ে আবার এই রাউটারে নিয়ে আসতে হবে। তাহলে এই রাউটারটাকেও এই পেয়ার দিয়ে যে রাউটটা যাবে ও যেন নেক্সট হপ চেঞ্জ করে যেন পাঠায়, সেটাও কিন্তু এখানে বলে রাখতে হবে। নাহলে কিন্তু এখানে যখন কাস্টমার কানেক্ট হবে তখন হচ্ছে নেক্সট হপ কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে না, পলিসি যদি আমি এপ্লাই করে না রাখি। তাহলে ওই পেয়ারে আমি কি করব, একবারে এখানে বলে দিই যে ওই আইবিজিপি যে আমাদের গ্রুপ, ওই গ্রুপে আমরা এখন এই পাশ থেকে বলে দিব নেক্সট হপ সেট নেইবার 209 এক্সপোর্ট নেক্সট হপ সেল। তাহলে কার যেন প্রশ্ন ছিল নেক্সট হপ নিয়ে, মানে ক্লিয়ার হয়েছে কি? জি ভাইয়া, তাহলে আমি যদি হুম। নেক্সট অফ যদি সেলফ দিই তাহলে আমার লুপব্যাকের আইপিটাও নেক্সট অফ হিসেবে ধরে নেবে। না, লুপব্যাক আইপি না, আমি একটু আবার ক্লিয়ার করি। হ্যাঁ, বেসিক্যালি লুপব্যাক আইপিটাই আসবে, কিন্তু আপনি এখানে লোকাল অ্যাড্রেস হিসেবে যে আইপিটাকে অ্যাসাইন করবেন, জি ঠিক আছে? এখানে দেখেন লোকাল অ্যাড্রেস হিসেবে আমি অ্যাসাইন করছি 16.1, ওইটাই কিন্তু এখানে এসে পাচ্ছি 16.1। আচ্ছা, মানে লোকাল অ্যাড্রেসটা। ইয়েস, দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে আর কি। কারণ লুপব্যাক বললে একটু ভুল হচ্ছে কেন? কারণ লুপব্যাক তো আপনার রাউটারে মাল্টিপল থাকতেই পারে। এখন কোন লুপব্যাক? জি কনফিউজিং হয়ে যাচ্ছে। এই কারণে এইটা হচ্ছে এক্সাক্ট। আপনি লোকাল অ্যাড্রেস হিসাবে যে লুপব্যাক অ্যাড্রেসটা সেট করবেন, ওইটাই এখানে আসবে। মানে ওই রাউটার থেকে নেক্সট হপ হিসাবে। ইনডিরেক্ট নেক্সট হপ এটা আরকি। 16.1 এটা হচ্ছে কি ইনডিরেক্ট নেক্সট হপ, আর এটা হচ্ছে ডিরেক্ট নেক্সট হপ। তাহলে এটার যদি আপনি আবার এক্সটেন্সিভ দেখেন, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে যে এটা আমরা দেখলাম হচ্ছে এক্সটেন্সিভ। তখন ২ টা জিনিস আসছে দেখেন, যে প্রোটোকল নেক্সট হপ হচ্ছে কত? 16.1 যেটা আপনি পলিসিতে বলছেন। পলিসিতে বলছেন না? এই যে এই জায়গায় পলিসিতে বললেন যে লোকাল অ্যাড্রেস হচ্ছে 16.1, ঠিক আছে? 16.1 এটা আসছে। তো ইনডিরেক্ট নেক্সট হপ টাইপ হচ্ছে রাউটার। এই যে আরেকটা নেক্সট হপ আবার দেখেন দেওয়া আছে। আরেকটা নেক্সট হপ কি? 17.1, এটা হচ্ছে ডিরেক্ট নেক্সট হপ। 17.1 যেটা, এটা হচ্ছে ডিরেক্ট নেক্সট হপ। পয়েন্ট টু পয়েন্ট যেটা আরকি। আচ্ছা। আর এটা হচ্ছে 16.1 যেটা, সেটা হচ্ছে ইনডিরেক্ট নেক্সট হপ। যেটা পলিসির মাধ্যমে আমরা বলতেছি আইবিজিবি তে। ওকে। এইবার আমরা আসবো হচ্ছে কোথায় যেন ছিলাম? নেক্সট হপে ছিলাম। আচ্ছা, নেক্সট হপে ছিলাম। তাহলে আমি একটু ব্রেক নিব ১০ মিনিটের। আমি ব্যাক করব হচ্ছে ৫০। ওকে। এখন আমরা যেটা দেখছিলাম হচ্ছে নেক্সট হপ। তো বিজিপির যে কমন অ্যাট্রিবিউট একটা হচ্ছে নেক্সট হপ, সেটা দেখলাম। ইবিজিপির ক্ষেত্রে এক ধরনের বিহেভিয়ার, আইবিজিপির ক্ষেত্রে আরেক ধরনের বিহেভিয়ার। হ্যাঁ, নেক্সট হপের। তারপরে হচ্ছে লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট। লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউটটা নরমালি ব্যবহার করা হয় ইউজারের আপলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য আরকি। হ্যাঁ? আমি যে রাউটটা পাচ্ছি আমার নেইবারের রাউটার কাছ থেকে, আমি যদি টপোলজিতে যাই, আমি হচ্ছে IIG1 থেকে একটা ডিফল্ট রাউট পাচ্ছি, IIG2 থেকেও ডিফল্ট রাউট পাচ্ছি। তো আমার একটা ইউজার কানেক্টেড এই রাউটারের সাথে। তো এই ইউজারটা IIG1 দিয়ে তার ট্রাফিকটা যাবে, মানে আপলোড ট্রাফিকটা IIG1 দিয়ে যাবে, না হচ্ছে IIG2 দিয়ে যাবে আরকি। হ্যাঁ? সেটা ডিফাইন করার জন্য আমরা বিজিপির যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি, সেটাকে বলে হচ্ছে লোকাল প্রেফারেন্স। লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউটটা হচ্ছে একটা এএসএন এর ভিতরে সীমাবদ্ধ। একটা এএসএন এর ভিতরে যত রাউটার থাকবে, কোনো একটা রাউটারে যদি আমি লোকাল প্রেফারেন্স ভ্যালু সেট করি এবং ওই যে ভ্যালুটা আমি সেট করলাম, ওই ভ্যালুটা ওই এএসএন এর সব রাউটারে চলে যাবে। কিন্তু এই রাউটারের সাথে যদি কোনো কাস্টমার থাকে, এই রাউটারে এই লোকাল প্রেফারেন্স ভ্যালুটা কি হবে? বিজিপি রাউটের সাথে যাবে না। লোকাল প্রেফারেন্স ভ্যালুটা বিজিপি রাউটের সাথে অ্যাট্রিবিউট হিসেবে এই বিজিপি পেয়ারিং এ যাবে না। শুধু বিজিপি পেয়ারিং এ যে রাউটার গুলো থাকবে, ওই রাউটার গুলোতেই সীমাবদ্ধ থাকবে। আমরা বলতে পারি যে একটা এএসএন এর ভিতরে যত রাউটার থাকবে, সব রাউটারে আমি যেকোনো একটা রাউটারে যদি লোকাল প্রেফারেন্স ভ্যালু সেট করি, কোনো একটা রাউটার রেসপেক্টে, সেটা ডিফল্ট রাউট হোক অথবা অন্য কোনো যেকোনো রাউট হোক, ওই অ্যাট্রিবিউটটা
এই একই এএসএন এর ভিতরে মানে শুধু চেঞ্জ হবে বা মডিফাই হবে আরকি, হ্যাঁ? আচ্ছা। তো এইখানে এটা যদি আমরা দেখতে চাই, তো এখানে শুধু আমাদের বলছে এর পরের বইয়ে আমাদের ল্যাবও আছে। তো আমরা এই আ এক্সাম্পল হচ্ছে পরের ল্যাবেও আমরা দেখতে পারবো আরকি, হ্যাঁ? তো আমরা শুধু আপাতত দেখে যাই যে লোকাল প্রেফারেন্সটা কি বা বলে যাই। বইয়ে যেভাবে বলা আছে আরকি, হ্যাঁ? তো ওই জিনিসটা আমি বললাম। তো এখানে ও ইন্ডিকেট করে দিছে। তো লোকাল প্রেফারেন্স আমরা যদি কম বেশি করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে পলিসি। মানে জনিপারের সবই হচ্ছে পলিসি। পলিসির মাধ্যমে আমরা লোকাল প্রেফারেন্স ভ্যালু কম বা বেশি করে দিব। যেটা প্রাইমারি চাচ্ছি সেটা থাকবে হায়ার, আর যেটা সেকেন্ডারি হিসেবে চাচ্ছি সেটা হবে হচ্ছে লোয়ার কম্পেয়ার টু প্রাইমারি। তারপরে হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে এসপাথ অ্যাট্রিবিউট। এসপাথ অ্যাট্রিবিউটটা আমরা হচ্ছে ডাউনলোড পাথ ম্যানিপুলেশন এর জন্য ব্যবহার করে থাকি। এটা আমরা ল্যাব হচ্ছে পরবর্তীতে দেখব। হুম? আচ্ছা। কিভাবে ম্যানিপুলেট করব? একইভাবে যে আমাদের পলিসির মাধ্যমে এসপাথ অ্যাট্রিবিউট ম্যানিপুলেট করা যায় আরকি। অরিজিন হচ্ছে এটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। এটার এখানে ৩ টা কোড আছে। একটা কোড হচ্ছে আইজিপি, ইজিপি আর একটা হচ্ছে ইনকমপ্লিট। আইজিপি মানে হচ্ছে আইজিপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে যদি রাউটটা পায় তখন ওটা হচ্ছে আইজিপি অরিজিন কোড হিসেবে আসে। ইজিপি হচ্ছে বিজিপি অ্যাসাইন দ্য ইজিপি রাউট ভ্যালু অফ 1। আর মানে যদি ইজিপি রাউটস যদি হয় তাহলে ইজিপি আসে। আর ইনকমপ্লিট হচ্ছে যদি আমরা নরমালি সিসকোর ক্ষেত্রে যেটা হয়, ইনকমপ্লিট মিন হচ্ছে আমরা যদি রিডিস্ট্রিবিউট করি, বিজিপিতে কোনো রাউট যদি রিডিস্ট্রিবিউট করে অন্য কোনো রাউটিং প্রোটোকলের রাউট লাইক কানেক্টেড অথবা স্ট্যাটিক, তখন আমাদের রাউট টেবিলে বিজিপি রাউটের রেসপেক্টে রাউটের অরিজিন কোড আসে হচ্ছে ইনকমপ্লিট। ঠিক আছে? আচ্ছা। তো এখন আমরা যেটা দেখলাম কিছুক্ষণ আগে যে রাউটটা দেখলাম ওই রাউটের রেসপেক্টে আমাদের অরিজিন কোড ছিল হচ্ছে আই। এই যে অরিজিন কোড হচ্ছে একবারে লাস্টের দিকে দেখায়। এস পাথে লাস্টে হচ্ছে আমাদের অরিজিন কোড থাকে। অরিজিন কোড হচ্ছে আমি যদি চেঞ্জ করতে চাই, আমাদের জনিপার ডিভাইসে যদি চেঞ্জ করতে চাই অরিজিন কোড, তাহলে আমাদের পলিসির মাধ্যমে চেঞ্জ করা হয়। মানে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? পলিসির মাধ্যমে চেঞ্জ করতে পারি। তো এখানে অরিজিন কোডের আবার ভ্যালু আছে। যেমন যখন আইজিপি হবে তখন অরিজিন কোডের ভ্যালু হচ্ছে 0। যখন ইজিপি হবে তখন অরিজিন কোডের ভ্যালু হচ্ছে 1। যখন ইনকমপ্লিট হবে তখন অরিজিন কোডের ভ্যালু হচ্ছে 2। তাহলে 0 ইজ গ্রেটার দেন 1 ইজ গ্রেটার দেন 2। তার মানে হচ্ছে দিস মোর প্রেফার্ড। একই রাউট যদি কোনো কারণে একই রাউট সে আইজিপি অরিজিন কোড দিয়েও পাইছে, ইজিপি দিয়েও পাইছে, আবার ইনকমপ্লিট কোড দিয়েও পাইছে। তখন হচ্ছে বেস্ট অ্যান্ড ভ্যালিড হবে হচ্ছে কোনটা দিয়ে? আইজিপির মাধ্যমে যে রাউটটা পাইছে, ওই রাউটটা ভ্যালিড হবে আরকি। আচ্ছা, এমইডি হচ্ছে লোয়ার ভ্যালু। যে পাথ দিয়ে সে লোয়ার ভ্যালু পাবে, সেই পাথটা হচ্ছে ভাইয়া উইন করবে। হ্যাঁ, আচ্ছা মানে অরিজিনেট হইছে তাই তো মানে ক্রিয়েট যেখান থেকে হইছে ক্রিয়েট যেখানে থেকে হইছে, রাইট এক্সাক্টলি। মানে রাউটটা যে এজ থেকে আসছে, ওইটাকে ইন্ডিকেট করার জন্য এই অরিজিন কোডটা ব্যবহার করা হয় বা অরিজিন অ্যাট্রিবিউটটা ব্যবহার করে বিজিপি। ঠিক আছে? আর এটা হচ্ছে আচ্ছা ইনকমপ্লিট রাউট হইলে তাহলে 0 হবে তাই তো ভাইয়া? ইনকমপ্লিট হইলে এখানে রাউট ভ্যালু হচ্ছে 2 হবে। আর ইনকমপ্লিট আমরা যদি একটা রাউটের এগেইনস্ট এ যদি এই ইনকমপ্লিট ট্যাগটা দিতে চাই, তাহলে বিজিপি পলিসির মাধ্যমে দিতে পারি। 0 হবে না। ইনকমপ্লিট হইলে হবে ভ্যালু 2। আচ্ছা 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 আর আইজিপি হইলে ভ্যালু হবে 0। ঠিক আছে? আচ্ছা ইজিপি আচ্ছা হইলে ভ্যালু হবে 1। হুম। সেই ক্ষেত্রে ভাই প্রিফারেন্সটা কি মানে হায়ার থেকে 0 আসবে না লোয়ার থেকে? লোয়ার থেকে। এইজন্যই তো বললাম 0 ইজ বুঝ- গ্রেটার দ্যান 1 ইজ গ্রেটার দ্যান 2। তার মানে হচ্ছে ওকে আইজিপি ইজ গ্রেটার দ্যান ইজিপি ইজ গ্রেটার দ্যান ইনকমপ্লিট। ওকে ভাই ঠিক এই আছে ফরম্যাটে যাবে আরকি, হ্যাঁ? আচ্ছা। এমইডি মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর। এটা হচ্ছে আমরা নরমালি আম একটা আপিস টিমের সাথে যদি আমাদের ২ টা লিঙ্ক থাকে, এটা হচ্ছে একটা লিঙ্ক, এটা হচ্ছে একটা লিঙ্ক। ২ টা লিঙ্ক আছে একটা আপিস টিমের সাথে। তো আমরা চাচ্ছি যে এটাকে প্রাইমারি সেকেন্ডারি হিসেবে ব্যবহার করতে আরকি, হ্যাঁ? একটা প্রাইমারি থাকবে, একটা সেকেন্ডারি থাকবে। এই হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। ইন দ্যাট কেস আমরা এমইডি ব্যবহার করতে পারি। মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর। হুম? এখন এই এমইডি ভ্যালুটা হচ্ছে শুধু হচ্ছে উম ডিরেক্টলি কানেক্টেড যে এএস এর সাথে আপনি বিজিবি করতেছেন, ওই এএস এই আসলে এই এমইডি ভ্যালুটা
এই এএস এর রাউটার গুলোতে আমি ওই রাউটের রেসপেক্টে এমইডি ভ্যালু পাবো, বাট পরবর্তী বিজিপি নেইবারে এই অ্যাট্রিবিউটটা যাবে না। এজন্য এটাকে বলা হয়, এমইডি ভ্যালুটাকে বলা হয়েছে নন ট্রানজিটিভ বিজিপি অ্যাট্রিবিউট। ঠিক আছে? আমি যদি একটা আপস্ট্রিমের সাথে আমি প্রাইমারি সেকেন্ডারি দুইটা লিঙ্ক নিই এবং বিজিপি করি, একটাকে প্রাইমারি হিসেবে ডিফাইন করতে যাচ্ছি, একটাকে সেকেন্ডারি হিসেবে ডিফাইন করতে যাচ্ছি। কোন পাথ হিসেবে? ডাউনলোড, মানে ডাউনলোড ট্রাফিক হচ্ছে আমার কোন পাথ দিয়ে আসবে? প্রাইমারি দিয়ে আসবে না সেকেন্ডারি দিয়ে আসবে? এটা যদি ডিফাইন করতে চাই আমরা এমইডি ভ্যালু ব্যবহার করে থাকি। আর এমইডি ভ্যালুটা হচ্ছে লোয়ার ভ্যালু হচ্ছে প্রেফার্ড। যেমন এখানে এমইডি ভ্যালু ব্যবহার করছে 20 একটা রাউটের জন্য, আর একটা ভ্যালু ব্যবহার করছে 10। প্রেফার্ড কোনটা? 10 হচ্ছে প্রেফার্ড। ঠিক আছে? যেটা লোয়ার সেটা হচ্ছে উইন করবে। এমইডির ক্ষেত্রে যেটা লোয়ার সেটা হচ্ছে উইন করবে। অরিজিন কোডের ক্ষেত্রে যেটা স্মলার ভ্যালু সেটা উইন করবে। এএস পাথের ক্ষেত্রে যেটা শর্টেস্ট সেটা উইন করবে। লোকাল প্রেফারেন্সের ক্ষেত্রে যেটা হায়ার সেটা উইন করবে। আর নেক্সট অফ তো ভিন্ন জিনিস আরকি। এটা কম মানে ভ্যালু দিয়ে না আরকি। আচ্ছা। তারপরে হচ্ছে কমিউনিটি। এটা হচ্ছে মানে সবচাইতে মজার একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা অনেক কিছু বিজিবির ডিসিশন মেক করতে পারি বা পলিসি মেক করতে পারি। খুব সহজেই পলিসি মেক করতে পারি। হ্যাঁ? এগুলো আমরা দেখব। তো এইখানে আমরা ওই কমিউনিটিও যদি কোনো রাউটের কমিউনিটি যদি আমরা চেঞ্জ করতে চাই, কোনো রাউটের কমিউনিটি ভ্যালু যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পলিসি লাগবে। আমাদের পলিসি দিয়েই এই কমিউনিটি ভ্যালু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এখন কমিউনিটি, আমরা বিজিপি কমিউনিটি ভ্যালুটা আমরা ব্যবহার করতে পারি, আপলোড এবং ডাউনলোড বোথ ওয়ে ব্যবহার করা যায়। তবে সচরাচর আমরা ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশন এর জন্য ব্যবহার করে থাকি খুব বেশি। ঠিক আছে? ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশন এর জন্য বিজিপি কমিউনিটি ভ্যালুটা আমরা ব্যবহার করে থাকি বেশি। আপলোড ট্রাফিক ম্যানিপুলেশন এর জন্য ব্যবহার করা যায় বা ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে আরকি। ঠিক আছে? আমরা ল্যাবে দেখব আসলে কিভাবে এগুলোকে, এই অ্যাট্রিবিউট গুলোকে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। যেমন এখানে একটা স্যাম্পল এক্সাম্পল এখানে দিছে যে একটা কমিউনিটি হচ্ছে সে তৈরি করলো, ওই কমিউনিটিটা রাউট পলিসিতে সেট করলো। রাউট পলিসিতে কি করলো? এখানে ২ টা আম মানে এখানে এই কমিউনিটি যেখানে যেটা দেওয়া আছে সেট, এখানে সেটের জায়গায় আমরা অন্য কিছু এখানে ব্যবহার করতে পারি। যেমন সেট না বলে এড বা সামথিং লাইক দিস, হ্যাঁ? তো এই কমিউনিটি অ্যাট্রিবিউট যেহেতু একটা এক্সাম্পল এখানে স্ন্যাপ দিয়ে রাখছে, আমি একটু দেখাই দিই। কমিউনিটি ভ্যালুটা আসলে কিভাবে এখানে ইফেক্ট করে আরকি, হ্যাঁ? লাইক আপনি ধরেন এই ডিফল্ট রাউট পাচ্ছেন, তাই না? আমি যেহেতু একটা রাউট নিয়েই কাজ করতেছি আপাতত। তো আমি হচ্ছে IG1 এর মাধ্যমে একটা ডিফল্ট রাউট পাচ্ছি। তাহলে এই যে ডিফল্ট রাউট, তাহলে এই ডিফল্ট রাউটের আমি একটু দেখি যে রান শো রাউট 0/0 এক্সাক্ট, তো এটা দিলে এই হচ্ছে আমার ডিফল্ট রাউট। তো আমরা এটাকে যদি এক্সটেন্সিভ দেই, তাহলে এখানে কমিউনিটিস, এখানে দেখেন যে ১ম থেকে যদি আসি, যে ডেস্টিনেশন হাবিজাবি দিয়ে এখানে একটা নেক্সট অফ সেলফ দেওয়া আছে, লোকাল প্রেফারেন্স আন্ডার এস পাথ, তারপর এখানে দেখেন একটা লাইনে দেওয়া আছে কমিউনিটিস। কমিউনিটিস এর পরে একটা কোলন দেওয়া আছে কিন্তু কোনো ভ্যালু নাই। ঠিক আছে? কোনো ভ্যালু নাই। আমি এই ডিফল্ট রাউটের রেসপেক্ট এ যদি একটা কমিউনিটি সেট করতে চাই, হ্যাঁ? যে এই ডিফল্ট রাউটের জাস্ট মানে কমিউনিটি কিভাবে সেট করে এটা করার জন্য আরকি। হ্যাঁ? আচ্ছা। তাহলে আমাকে যেটা করতে হবে, কি করতে হবে? আমি করতে পারি যেটা, সেটা হচ্ছে একটা পলিসি তৈরি করতে পারি। যেমন আমি একটা পলিসি তৈরি, এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। আমি এখানে বললাম, এখানে আমাদের একটা পলিসি আছে নেক্সট অফ সেলফ। আমি এখানে বললাম যে DPAULT ডিফল্ট রাউট, ROUTE ডিফল্ট রাউট, এটা হচ্ছে কি V4, IPv4 এর রেসপেক্ট এ। তো এখানে আমরা লিখলাম যে set tram1 then accept, এরকম একটা কিছু লিখলাম। তো set tram1 then accept, তো এখানে লিখলাম যে set tram, আচ্ছা, তো ১ম এ আমরা আগে কমিউনিটিটা তৈরি করে নিই। এটা বেটার। যে সেট পলিসি অপশনস কমিউনিটি, তারপরে হচ্ছে কি কমিউনিটির নাম। সেট পলিসি অপশনস কমিউনিটি, তারপরে হচ্ছে কমিউনিটির নাম। যেমন এখানে আমরা এক্সাম্পল এ যেটা দেখতেছি, যে দেখেন পলিসি অপশনের ভিতরে ঢুকছে, তারপরে কমিউনিটি, তারপরে কমিউনিটির নাম। ঠিক আছে? কমিউনিটির নাম, তারপরে মেম্বার, তারপরে কমিউনিটি ভ্যালু।
কমিউনিটি ফরম্যাট ইজ টিপিক্যালি এস নাম্বার প্লাস হচ্ছে কমিউনিটি, এস নাম্বার প্লাস হচ্ছে কমিউনিটি। এন্ড এস নাম্বারটা হচ্ছে এখানে আমাদের তো 4 বাইটের কি বলে 2 বাইটের এসও আছে, আবার 4 বাইটের এসও আছে এখন এক্সিস্ট, তাই না? উম, মানে হচ্ছে 16 বিট আর হচ্ছে 32 বিট। তো এইখানে নরমালি এস নাম্বারের যে পোর্শনটুকু এখানে সাপোর্ট করে অনলি হচ্ছে 2 বাইটের এস নাম্বারগুলো সাপোর্ট করে। ঠিক আছে? তবে এখানে আপনার এস নাম্বার এক্সাক্টলি যদি 4 বাইটের হয় তাহলে সেই ক্ষেত্রে একটা ডিজিট বা একটা ক্যারেক্টার বাদ দিয়ে আপনি বসাইতে পারেন আরকি। যে এক্সাক্টলি ওটাই হতে হবে এটা ম্যান্ডেটরি না ব্যাপারটা। ঠিক আছে? তো আচ্ছা, এখন আমরা ধরেন এখানে দিলাম সেট পলিসি অপশনস কমিউনিটি। এখন কমিউনিটির নাম, কমিউনিটির নাম দিলাম হচ্ছে আম ধরেন কথার কথা ডিফল্ট, ডিএফএইউএলটি, ডিফল্ট, ডিফল্ট। তারপরে হচ্ছে কি মেম্বার্স দেন আমরা হচ্ছে কমিউনিটি ভ্যালু সেট করব। যেমন এজ রাউটারটা হচ্ছে এএসএন 5 এর একটা রাউটার, তাই না? এজ রাউটার হচ্ছে এএসএন 5 এর একটা রাউটার। তাহলে আমরা কমিউনিটি ভ্যালু এখানে সেট করতে পারি 5 কোলন, তারপরে এখানে যে কোনো একটা ভ্যালু দিতে পারি। এটা কত বিটের হবে? এটা হচ্ছে আপনার 2 বাইটস, দ্যাট মিনস 16 বিটের একটা নাম্বার হবে 65535 আর কি। ঠিক আছে? তো আমরা এখানে দিলাম 5 কোলন 1010 এরকম একটা ভ্যালু দিলাম। এটা হচ্ছে আমার একটা কমিউনিটি ভ্যালু। তো এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট আমাদের ইয়া ছিল হচ্ছে ডিফল্ট রাউট বিফোর, তো সেট ট্রাম 1। তো এইখানে আমরা কি বলতেছে যে এই জায়গাটায় যে আমি ফ্রম নেইবার, ও বলছে যে ফ্রম নেইবার, এই নেইবার থেকে যদি আসে তাহলে সে কি করবে একটা কমিউনিটি ভ্যালু সেট করবে। একটা নেইবার থেকে এই নেইবার থেকে যদি আসে তাহলে একটা কমিউনিটি ভ্যালু সেট করবে সে। তো ফ্রম এর পরে আমরা যে কোনো কিছুই ম্যাচ করতে পারি। যেমন নরমালি যদি আমি ফ্রম এর পরে যদি বলি যে প্রোটোকল প্রোটোকল বিজিপি, যদি বিজিপি প্রোটোকলের মাধ্যমে কোনো কিছু আসে রাউট, তাহলে আমরা কি করব? দেন দেন তারপরে হচ্ছে দেনের পরে অনেকগুলো অ্যাকশন আছে, তার অ্যাকশনের ভিতরে একটা হচ্ছে কমিউনিটি। তাহলে সেট ট্রাম 1 দেন কমিউনিটি। এখন কমিউনিটি এখানে কি কি দেওয়া আছে? সেট, ডিলিট, অ্যাড। ঠিক আছে? প্লাস মানে কি? অ্যাড বিজিপি কমিউনিটি টু দ্য রাউট। মাইনাস মানে হচ্ছে রিমুভ বিজিপি কমিউনিটি ফ্রম দ্য রাউট। ইকুয়াল হচ্ছে সেট দ্য বিজিপি কমিউনিটিস ইন দ্য রাউট। আচ্ছা। তো এখানে আমাদের এখানে এক্সাম্পলে দেখাইছে সেট। সেট মানে হচ্ছে সেট দ্য বিজিপি কমিউনিটিস ইন দ্য রাউট। এন্ড অ্যাড যদি দেই, অ্যাড বিজিপি কমিউনিটিস টু দ্য রাউট। একটা দেওয়া আছে হচ্ছে ইন দ্য রাউট, আর একটা হচ্ছে টু দ্য রাউট। তো আমরা যদি এখানে অ্যাড দিই, কথার কথা আমরা ওখানে সেট দিছি এক্সাম্পল, আমি এখানে অ্যাড দিলাম। অ্যাড দিয়ে এখানে হচ্ছে কমিউনিটি মেম্বার কে? যে কমিউনিটিটা আমরা তৈরি করলাম। কমিউনিটি মেম্বারটা এখানে জুনিপারে ডিফল্ট হেল্প নিলে আসে না, এটা লিখে দিতে হয় আরকি। অনেকটা ইয়ার মতো। যখন আমি এটা এড করলাম, সেট্রাম অন ফ্রম প্রোটোকল বিজিপি দেন কমিউনিটি এড হচ্ছে ডিফল্ট অ্যাকসেপ্ট। তাহলে এইটাকে আমরা এখন কমিট দিচ্ছি। তাহলে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, এখানে আমাদের IIG1 শো সেট নেইবার, আমরা কি করতে হবে? বিজিপির মাধ্যমে রাউট পাচ্ছি এই নেইবার দিয়ে, তাই না? তাহলে আমরা এখানে দিলাম ইম্পোর্ট দিয়ে আমি হচ্ছে ডিফল্ট রাউট V4 এটা দিয়ে দিলাম। তাহলে সে কি করবে? যে রাউটটা পাবে সেইটাতে কি করবে? কমিউনিটিটা একটা অ্যাড করবে। এখন আমি যদি দিচ্ছি রান শো রাউট, ডিফল্ট রাউট যেটা ওরে বাবা এক্সটেন্সিভ, তখন আমি দেখব এই যে কমিউনিটির এখানে যেটা 0 দেখাচ্ছিল, তো এই কমিউনিটির পরে একটা ভ্যালু কিন্তু এখানে চলে আসছে। একটা ভ্যালু চলে আসছে 5:1010। ঠিক আছে? এখন এই যে রাউটটা আমি পাচ্ছি, এই রাউটটার এখন হচ্ছে এই কমিউনিটি ট্যাগ আমি সেট করছি। তো আমি এখন বললাম এই কমিউনিটি ট্যাগ যদি হয় তাহলে আমি হচ্ছে কি করব? আম ধরেন আমার নেইবারকে এই রাউটটা দিব। কথার কথা আরকি, হ্যাঁ? এই কমিউনিটি নিয়ে আরো আমি বিস্তারিত করব, ল্যাব দেখাবো। জাস্ট মানে বোঝানোর জন্য যে কমিউনিটি ভ্যালুটা এখানে যে পলিসি, তাহলে কমিউনিটির জন্য আমাদের এখানে ২ টা জিনিস প্রয়োজন হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের কমিউনিটিটা তৈরি করে নিতে হচ্ছে। সো এডিট পলিসি অপশনস
একটা হচ্ছে আমাদের কমিউনিটিটাকে তৈরি করে নিতে হচ্ছে যে এডিট পলিসি অপশনের ভিতরে ঢুকে কমিউনিটির নাম মেম্বার্স আপনি একটা এই ফরম্যাটে এএসএন কোলন হচ্ছে একটা নাম্বার আর কি দুই পাশে কোলনের দুই পাশে নাম্বারটাই হবে হচ্ছে 16 বিট করে এই পাশে 16 বিট এই পাশে 16 বিট 16 বিট করে নাম্বার ঠিক আছে 16 বিট করে নাম্বার আমরা এখানে যোগ করে নিতে পারি আচ্ছা। তো এইখানে আমাদের কমিউনিটি মেম্বার্স হচ্ছে আমি এটা সেট করলাম। এখন যে কমিউনিটি এখানে সেট করলাম এই কমিউনিটিটা পলিসিতে গিয়ে আমি কি করলাম? এড করে দিলাম। এখানে আমরা এড করে দিতে পারি, সেট করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? এই জিনিসগুলো আচ্ছা। ভাইয়া অ্যাড না করে সেট করলে তো হইতো না? হ্যাঁ, সেট করলেও হইতো। সেট করলেও হইতো। আচ্ছা, আমি যেহেতু ওই যে ওখানে সেট করা দেখানোই আছে। এই জি জায়গায় জি এই জি জায়গায় এই জায়গায় যেহেতু দেওয়া আছে এটা তো আপনারা দেখে করতে পারবেন। জি জি হ্যাঁ, জি আমি আরেকটা দেখাই দিলাম আরকি। কমিউনিটি আর সেট ডিলিট থ্রো রাউট। তাহলে এই নেইবার থেকে তখন হচ্ছে আপনারা একটু চেক করে নিয়েন। এখানে যেটা দেওয়া আছে ধরেন ওই পলিসিটা সেট করবেন এরকম যে এই নেইবার থেকে যদি আসে আমাদের হচ্ছে টপোলজি হচ্ছে এটা যে এই নেইবার থেকে তো রাউটটা আসছে। তখন বলবেন যে সেট নেইবার এই যে নেইবার দিবেন 16 1.1 এই যে এই জায়গাটা জি, চেঞ্জ করবেন। 1.1 দেন কমিউনিটি সেট কাস্টমার রাউট বা আপনি যে নামে এটাকে লিখছেন আরকি, হ্যাঁ? বুঝছি বুঝছি ভাই। তারপরে দেখবেন যে ওই রাউটটা এখানে আসছে কিনা। ওকে ভাই। ওকে? জি আচ্ছা। ভাই। এখানে কিন্তু আমরা শুধু কমিউনিটি তৈরি করলাম, একটা পলিসি করলাম। কিন্তু এখানে এর কিন্তু বিস্তারিত কাজ আছে। পরে আসবে এগুলা। হুম? আচ্ছা। সেট দেন কমিউনিটি। এই যে ও আবার দেখাইছে যেগুলো আমরা দেখলাম। এড আছে, ডিলিট আছে, সেট আছে, প্লাস মাইনাস ইকুয়াল। হুম? আচ্ছা। এরপরে ছিল হচ্ছে আমাদের সামারি। বিজিপি অ্যাক্টিভ রাউট সিলেকশন। বিজিপি যে একটা রাউটকে অ্যাক্টিভ রাউটিং টেবিলে নিবে বা বেস্ট পাথ হিসেবে সিলেক্ট করবে বা বলবে এই রাউটটাই হচ্ছে বেস্ট বা এই পাথটাই হচ্ছে বেস্ট, হ্যাঁ? তো এইটা সিলেকশনের আবার কিসে মেকানিজম আছে আরকি, হ্যাঁ? তো বিজিপি অ্যাক্টিভ রাউট সিলেকশন মেকানিজম এখানে বলা হয়েছে ৯ টা স্টেপ বলা হয়েছে। তো বলা হয়েছে এরকম যে প্রেফার দ্য হাইয়েস্ট লোকাল প্রেফারেন্স। তার মানে হচ্ছে লোকাল প্রেফারেন্স হচ্ছে বিজিপির একটা অ্যাট্রিবিউট। যে পেয়ার দিয়ে সে হাইয়েস্ট ভ্যালু পাবে বা যে পেয়ারে হাইয়েস্ট ভ্যালু সে সেট করবে, ওই পেয়ার দিয়ে যে রাউটগুলো সে রিসিভ করবে, ওই রাউটগুলো হচ্ছে মোর প্রেফারড হবে বা বেস্ট রাউট হিসেবে আসবে বা থাকবে রাউট টেবিলে। নাম্বার 2 বলতেছে যে শর্টেস্ট পাথ। প্রিফিক্সটা পাইছে মোর শর্টেস্ট পাথে। মানে নাম্বার অফ পাথে নাম্বার অফ এজ হচ্ছে কম। হুম, ঠিক আছে? আচ্ছা। তো তারপরে বলতেছে হচ্ছে প্রেফার দ্য লোয়েস্ট অরিজিন ভ্যালু। যেটা আমরা ওই যে অরিজিন ভ্যালু দেখলাম। একটা অরিজিন ভ্যালু কত? আইজিপি হচ্ছে 0, ইজিপি হচ্ছে 1 আর একটা হচ্ছে ইনকমপ্লিট হচ্ছে 2। তাহলে লোয়েস্ট অরিজিন ভ্যালু। তাহলে লোয়েস্ট অরিজিন ভ্যালু হচ্ছে 0, 0 হচ্ছে মোর প্রেফার্ড। তারপরে যে প্রেফার দ্য লোয়েস্ট এমইডি ভ্যালু। এমইডি ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে কম ভ্যালু যেটা ওইটা প্রেফার্ড হবে। তারপরে কি বলছে প্রেফার রাউট লার্ন ফ্রম অ্যান ইবিজিপি পেয়ার ওভার অ্যান আইবিজিপি পেয়ার। যদি একই রাউট ইবিজিপি পেয়ারের মাধ্যমে লার্ন করে আবার আইবিজিপি পেয়ারের মাধ্যমে লার্ন করে তখন ইবিজিপি পেয়ারের মাধ্যমে যেটা লার্ন করবে সেই রাউটটাই মোর প্রেফার্ড রাউট হিসেবে রাউট টেবিলে থাকবে। 6 নাম্বার হচ্ছে প্রেফার বেস্ট এক্সিট ফ্রম এস। বেস্ট এক্সিট ফ্রম এস মিন্স হচ্ছে যে একটা আচ্ছা এটা একটু পরে আসি। বেস্ট এক্সিট ফ্রম এস এটা একটু পরে আসি। 7 ফর ইবিজিপি রিসিভ রাউট প্রেফার দ্য কারেন্ট অ্যাক্টিভ রাউট আদারওয়াইজ প্রেফার রাউট ফ্রম দ্য পেয়ার উইথ দ্য লোয়েস্ট রাউটার আইডি। তো এটা কি লোয়েস্ট রাউটার আইডি বলতে এখানে বোঝানো হচ্ছে এটা যে আপনি ধরেন আমাদের এই টপোলজিতে দুই দিক দিয়ে ডিফল্ট রাউট পাইছেন। এখান থেকেও ডিফল্ট রাউট পাইছেন, এখান থেকেও ডিফল্ট রাউট পাইছেন। ঠিক আছে? এখন এর লোকাল প্রেফারেন্স আ সব সেম। তারপরে হচ্ছে মানে এই কয়েকটা স্টেপ সব সেম। লোকাল প্রেফারেন্স ২ টা থেকে সেম। এস পাথ ও হচ্ছে ২ টাই ডিরেক্টলি কানেক্টেড। অরিজিন ও হচ্ছে একইভাবে পাঠাইছে। আইজিপির মাধ্যমে পাঠাইছে। এমইডি ভ্যালু সেট করে নাই। হ্যাঁ? তারপরে ২ টাই হচ্ছে ইবিজিপির মাধ্যমে পাচ্ছে। আর বেস্ট এক্সিট মানে ২ টাই হচ্ছে আ ডিরেক্টলি কানেক্টেড আরকি। বেস্ট এক্সিট যেটা আরকি। তো এই ৭ নম্বরে এসে রাউটার আইডি ২ টা রাউটারের রাউটার আইডি কিন্তু ভিন্ন হবে। ৭ নম্বরে এসে আমাদের টপোলজিতে ৭ নম্বরে এসে এও ডিফল্ট রাউট পাঠাইছে, এও ডিফল্ট রাউট পাঠাইছে। তো রাউটার আইডি এখানে বলতেছে যে রাউটার আইডি প্রেফার রাউট ফ্রম দ্য পেয়ার উইথ লোয়েস্ট রাউটার আইডি। এখন এই ২ টা রাউটারের ভিতরে রাউটার আইডি যার লোয়েস্ট হবে
যেমন এর রাউটার আইডি কত 4.1 আর এর রাউটার আইডি কত 0.1, তাহলে লোয়েস্ট কোনটা 0.1। তাহলে এই IZ1 এর কাছ থেকে যে ডিফল্ট রাউটটা পাবে ওই রাউটটা হচ্ছে বেস্ট এন্ড ভ্যালিড হবে এজ রাউটারে। এটাই ও এখানে বলতেছে আর কি। আচ্ছা, 8 নম্বর পেপার পাথ উইথ দ্য শর্টেস্ট ক্লাস্টার লেন্থ। এই ক্লাস্টার লেন্থের ব্যাপারটা আসবে হচ্ছে আমরা যখন রাউট রিফ্লেক্টর শিখব, আইবিজিপি ফুল মেশের একটা সলিউশন যে আমরা ফুল মেশ করতে পারি তো ম্যানুয়ালি, আর একটা হচ্ছে রাউট রিফ্লেক্টর, আর একটা হচ্ছে কনফেডারেশন। তো রাউট রিফ্লেক্টর সলিউশনে আমরা দেখব মাল্টিপল রাউট রিফ্লেক্টর যদি থাকে তখন দেখব যে একটা বিজিপি স্পিকার দুইটা রাউট রিফ্লেক্টর থেকেই রাউট রিসিভ করতেছে। এখন যে রাউট রিফ্লেক্টরটা হচ্ছে নিয়ারেস্ট হবে বা ক্লোজেস্ট হবে ওইটাই হচ্ছে মোর প্রেফার্ড হবে আর কি, ওটা এখানে বলতেছে। এটা আমরা ওই রাউট সিলেকশনে এই প্যারামিটারটা আরো ডিটেলস আসবে আর কি। আচ্ছা, প্রেফার রাউট ফ্রম দ্য পেয়ার উইথ দ্য লোয়েস্ট পেয়ার আইডি। মনে করেন এই লোয়েস্ট পেয়ার আইডি কেন বলতেছে যে আমার এইখানে আমাদের এই টপোলজিতে মনে করেন যে এই আইজি2 নাই, আইজি1ই আছে। আইজি1 এর সাথে এই দুইটা লিংক, এটা একটা লিংক, এটা হচ্ছে আরেকটা লিংক। ঠিক আছে? তাহলে এখন কোনটা প্রায় এই ডিফল্ট রাউটটা যেটা আমি পাবো, ঠিক আছে? এই রাউটারে। এখন এই ডিফল্ট রাউটটা সে কোন লিংক দিয়ে রেড কালার লিংক দিয়ে সে প্রেফার করবে না হচ্ছে ইয়েলো কালার লিংক দিয়ে প্রেফার করবে? এটা ডিপেন্ড করবে হচ্ছে যে এই দুইটা লিংকের সব যদি ডিফল্ট থাকে, সব যদি ডিফল্ট থাকে এই দুইটা লিংকের পিয়ারিং আইপি মানে পয়েন্ট টু পয়েন্ট আইপি নিউমেরিক্যালি যদি যেটা ছোট হবে ওই পিয়ারিংটাই ওই বিজিপি পিয়ারিংটাই প্রাইমারি পাথ হিসেবে কাজ করবে। ওই বিজিপি পিয়ারিংটাই হচ্ছে কি প্রাইমারি পাথ হিসেবে কাজ করবে। এই ছিল হচ্ছে বিজিপি রাউট সিলেকশন প্রসেস আর কি। ঠিক আছে? বিজিপি রাউট সিলেকশন প্রসেস। তো এই যে প্রতিটাই আমরা এখানে ল্যাব দেখব। যেটা বলছিলাম যে বেস্ট এক্সিট ওইটা আমরা একটু এখান থেকে দেখাবো। 6 নম্বর। 6 নম্বরে এখানে দেখেন বলছে যে এটা একটু ডিটেইলস এ বলি। যে if the remaining routes are learned through IBGP, use the path with the lowest IGP cost to the IBGP pair. For each IBGP pair, install a physical next hops based on the following 3 rules. এই 3টা রুলের মাধ্যমে করতে পারে। সেটা হচ্ছে কি BGP examine both the INET0 and INET.3 routing table for the BGP next hop value. The physical next hops of the instance with the lowest Juno's software preference value is used. Often this means that BGP uses the INET.3 version of the আচ্ছা এত কিছু বললে আপনাদের মাথায় ঢুকবে না, আমি একটু শর্টকাটে বলি। একটু শর্টকাটে বলি। এইটা ধরেন সেটা হচ্ছে কি যে আপনার এই ব্যাকএন্ডে তো আমার কি একটা আইজিপি রান করতেছে, তাই না? আমি মনে করেন আম এই রাউটারের সাথে আ একটা হচ্ছে উম মনে করেন এই রাউটারের সাথে একটা কাস্টমার কানেক্টেড, হ্যাঁ? একটা কাস্টমার কানেক্টেড। তো আইজিপির এইখানকার কস্ট হচ্ছে মনে করেন হচ্ছে 10। আইজিপির এখানকার কস্ট হচ্ছে 10। আর এখানকার কস্ট হচ্ছে মনে করেন এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে মনে করেন 4। তাহলে এই দিক দিয়ে যখন যাচ্ছে আইজিপির বেস্ট পাথ হচ্ছে কিন্তু এটা। আইজিপির কি বেস্ট পাথ হচ্ছে এটা। তাহলে বেস্ট এক্সিট মানে আইজিপির রেসপেক্টে বেস্ট এক্সিট হচ্ছে এটা, এইটা না কিন্তু। ঠিক আছে? ও বলছে যে তাহলে এই কাস্টমারের ট্রাফিকটা এদিক দিয়ে যাবে। এজন্য বলতেছে যে বেস্ট এক্সিট। আচ্ছা, ওকে। মিডি এগুলো তো গেল, রাউটার আইডি কাহিনী। আইবিজিপি ভার্সাস ইবিজিপি, তো এটা তো মোটামুটি আমরা জানি। আইবিজিপির ক্ষেত্রে যে জিনিসগুলো বললাম যে লুপব্যাকের সাথে পেয়ারিং থাকতে হবে, সেটা তো গেল। ইন্টারফেস পেয়ারিং হচ্ছে অনলি ইবিজিপি রেসপেক্টে করতে হয়। রাউট প্রপাগেশনের যে সমস্যা আইবিজিপির ওটা তো দেখাইলামই ল্যাবে। নেক্সট হপ চেঞ্জ নেক্সট হপ প্রপাগেশন এটা তো দেখাইলাম। আচ্ছা, এই যে এই কয়েকটা পয়েন্ট একটু মনে রাখতে হবে যে আইবিজিপি যদি রাউট হয় আবার আইবিজিপিতে অ্যাডভার্টাইজ করবে না, বাদ বাকি সব ঠিক আছে। লুপব্যাক বেস পেয়ারিং, তারপর এই যে আমাদের কনফিগারেশন কেস, আমাদের এখানে শুধু কনফিগারেশনে যেটা হাইলাইট করা হয়েছে যে রাউটার আইডি কিভাবে সেট করব, অটোনোমাস সিস্টেম কিভাবে সেট করব রাউটারে, তারপরে হচ্ছে আইবিজিপি পেয়ারের জন্য কি কি লাগবে, হ্যাঁ?
ইন্টারনাল, তারপরে হচ্ছে লোকাল অ্যাড্রেস ডিফাইন করতে হবে, তারপরে নেইবার ডিফাইন করতে হবে। ইবিজিবির ক্ষেত্রে দেখেন এখানে লোকাল অ্যাড্রেস নাই। শুধু হচ্ছে টাইপ বলছে, পিআরএস বলছে আর হচ্ছে নেইবার বলছে। তাহলেই কিন্তু এনাফ ইবিজিপির জন্য। আচ্ছা। লোকাল এজ কনফিগারেশন অপশন, ইন্টারনাল, এক্সটার্নাল, সেটা গেল। তারপর হচ্ছে নেক্সট অফ অল্টারনেশনের যে ব্যাপার। এখানে একটা পলিসি দেওয়া আছে যে টার্ম হচ্ছে অল্টার নেক্সট অফ দেন নেক্সট অফ সেলফ। এটা হচ্ছে অল রাউটের। রাউট টাইপ ইন্টারনাল, রাউট টাইপ এক্সটার্নাল, অল মানে বোথ ওয়ে এটা বলছে নেক্সট অফ সেল। তো এই পলিসিটা হচ্ছে আমরা যখন প্রোডাকশনে এই পলিসি অ্যাপ্লাই করি তখন আমাদের ওই কিছু কমপ্লেক্সিটি আসে। তো আমি যেটা ইতে দেখাইলাম আর কি ল্যাবে, মানে আমি যে কনফিগারেশনে যে পলিসিটা দেখাইছি নেক্সট অফ সেলফের, ওইটা আপনারা ব্যবহার করবেন। এটাতে একটু প্রবলেম আছে আর কি। হুম, আচ্ছা। নেক্সট অফ সেল পলিসিটা গেল। রাউট অ্যাগ্রিগেট, তারপরে একটা পলিসি তৈরি করা, ওই পলিসিটা হচ্ছে পলিসি অনুযায়ী রাউট অ্যাডভার্টাইজ করা। অ্যাপ্লাইং পলিসি টু বিজিপি। আচ্ছা, আমরা একটা পলিসি তাহলে তৈরি করব, ওই পলিসি অনুযায়ী আমরা রাউট অ্যাডভার্টাইজ করব আর কি। ঠিক আছে? হুম, আচ্ছা বলেন। বিজিপি রাউট সিলেকশন যেটা প্রসেসটা দেখলাম, হুম, সিসকোর ক্ষেত্রেও কি এটা ক্রাইটেরিয়া কি সেম বলা যায়? হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাউট সিলেকশন প্রসেস হচ্ছে সিসকোর ক্ষেত্রেও আর জুনিপারের ক্ষেত্রে কোনো তফাৎ নাই। ওকে, ঠিক আছে? জি মানে অ্যাট্রিবিউট গুলো সব সিমিলার এবং সিসকোতে যেভাবে মানে কাজ করে এখানেও একইভাবে কাজ করে। ঠিক আছে? জি ভাই। হুম, তো এইখানে আমরা যে পলিসিগুলো তৈরি করব বিজিপির রেসপেক্টে, তো এই বিজিপির রেসপেক্টে পলিসিগুলো ৩ টা ধাপে আমরা এপ্লাই করতে পারি। আমরা প্রোটোকল লেভেলে আমরা এডিট প্রোটোকল বিজিপি। তো এই লেভেলে আমরা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি এপ্লাই করতে পারি। তারপরে হচ্ছে গ্রুপ লেভেল। আমি যেমন একটা গ্রুপ ডিফাইন করলাম। গ্রুপের ভিতরে আমি এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি ডিফাইন করতে পারি। এখানে এক্সপোর্ট মানে হচ্ছে যে আমি কি সেন্ড করব নেইবার রাউটারে। আর ইম্পোর্ট মানে হচ্ছে যে আমি নেইবার রাউটার থেকে কোন রাউট রিসিভ করব। ঠিক আছে? এখন এক্সপোর্ট হচ্ছে যে সিসকোর সাথে যদি কম্পেয়ার করি আমি, এক্সপোর্ট মানে হচ্ছে আউট, রাউট ম্যাপ আউট আরকি, হ্যাঁ? আর ইম্পোর্ট মানে হচ্ছে ইন। আর যদি মাইক্রোটিকের সাথে তুলনা করি, এক্সপোর্ট মানে হচ্ছে কত? আউট ফিল্টার। আর ইম্পোর্ট মানে হচ্ছে অ্যা কত ইন ফিল্টার, মাইক্রোটিকের সাথে যদি তুলনা করি। আরেকটা হচ্ছে যে নেইবার লেভেলেও আমরা কি করতে পারি? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবহার করতে পারি। তবে আমাদের কাজের ক্ষেত্রে নেইবার লেভেলে অথবা গ্রুপ লেভেলে পলিসিগুলো এপ্লাই করাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। কারণ একটা প্রোটোকলের বিজিপি প্রোটোকলের ভিতরে কি থাকে? আমার আইবিজিপি আছে, তারপর এখানে ডাউন স্ট্রিম কানেক্ট আছে, আপ স্ট্রিম কানেক্ট আছে। বিভিন্ন জনের বিভিন্ন পলিসি হবে আরকি, হ্যাঁ? একই রকম তো হবে না। তো ইন দ্যাট কেস আমাদের নেইবার অথবা গ্রুপ বেস পলিসি এপ্লাই করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ইম্পোর্ট পলিসি ভার্সাস এক্সপোর্ট পলিসি। ইম্পোর্ট পলিসি হচ্ছে যে আমি যেটা বললাম আরকি, যে আমি একটা রাউটস ফ্রম বিজিপিপিআর আসছে আমার কাছে। আমি হচ্ছে ইম্পোর্টে এটা রিসিভ করব কি করব না সেটা হচ্ছে আমার পলিসির উপরে ডিপেন্ড করবে আরকি। তো আমি এখানে পাইলাম রাউটটা পলিসি দিয়ে। পাওয়ার পরে আমি এখন নেইবার রাউটার এটা দিব কি দিব না সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এক্সপোর্ট পলিসির উপরে। মানে ২ টা জায়গায় আমরা হচ্ছে কি করতে পারি? ম্যানিপুলেট করতে পারি। নেওয়ার সময় এবং দেওয়ার সময়। শো বিজিপি সামারি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ২ টা গ্রুপ আছে, ২ টা গ্রুপে ২ টা পেয়ার আছে এবং ডাউন পেয়ার হচ্ছে 0। তো আমরা এখানে আমাদের যে ইটা আছে, যেমন এই রাউটারে যদি আমরা দেখি যে রান শো বিজিপি গ্রুপ। তাহলে এখানে আমাদের গ্রুপ আছে হচ্ছে IIG1, এটা হচ্ছে একটা গ্রুপ। IBGP-v4 এটা হচ্ছে একটা গ্রুপ। তো এটার গ্রুপ টাইপ হচ্ছে এক্সটার্নাল, এটার গ্রুপ টাইপ হচ্ছে ইন্টারনাল। তো এখানে আবার এখানে ডিটেইলসটা চলে আসছে যে এখানে কি পলিসি এপ্লাই করা হয়েছে। ঠিক আছে? তারপর এটা এস্টাবলিশ কিনা, যে এই গ্রুপের ভিতরে কয়টা পেয়ার আছে, ২ টা পেয়ার এবং ২ টা এস্টাবলিশ এবং কোন এস এর সাথে। ঠিক আছে? তারপরে এখানে উম এই যে কোন পোর্টে কমিউনিকেট করতেছে, এগুলো ডিটেইলস এখান থেকে আমরা পেয়ে যাই আরকি। ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে হচ্ছে কি আছে যে শো বিজিপি সামারি, এটা তো বললাম যে শো বিজিপি নেইবার।
এটা ছিল হচ্ছে শো বিজিপি সামারি, শো বিজিপি, আগেরটা ছিল হচ্ছে শো বিজিপি গ্রুপ। আচ্ছা, প্রথমেরটা দেখালাম শো বিজিপি গ্রুপ, তারপরে হচ্ছে শো বিজিপি সামারি, শো বিজিপি, এগুলো আপনারা একটা একটা করে দেখবেন বইয়ে যেভাবে আছে। শো বিজিপি সামারি দিলে আমরা পাচ্ছি হচ্ছে কি, যে আমি রান কেন দিচ্ছি, যেহেতু আমি কনফিগারেশন মোডে, এই জন্য আমরা রান কিওয়ার্ডটা ব্যবহার করতেছি। তো এখানে সবগুলো বিজিপি আপ। এখানে একটা জিনিস হচ্ছে আমার যেটা ম্যান্ডেটরি দেখা দরকার, সেটা হচ্ছে যে টাইম, যে এটা আপ কিনা বা কতক্ষণ ধরে আপ আর কি। হ্যাঁ, এটা একটা মেজর জিনিস। আর একটা হচ্ছে যে কোন এস এর সাথে, আর একটা মেজর জিনিস হচ্ছে যে আমি যে রাউটটা রিসিভ করতেছি এটা আসলে রাউট টেবিলে আসতেছি কিনা। যেমন এখানে দেখেন 16.3 থেকে কিছু রাউট আসতেছে, বাট আমি এখানে অ্যাক্টিভ রাউট হিসেবে পাচ্ছি না আর কি। ঠিক আছে, হিডেন রাউট। আচ্ছা, এইখানের এরপরে হচ্ছে অ্যাক্টিভ রাউটটা কি ফার্স্টেরটা না? ফার্স্টে যে জিরো সংখ্যা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথমে, এই যে এটা প্রথমেরটা অ্যাক্টিভ, আর পরেরটা হচ্ছে রিসিভ, এটা হচ্ছে রিসিভ, আর এটা পরেরটা হচ্ছে অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড, আর এটা হচ্ছে ড্যাম্পড। এগুলো পড়াবো, ড্যাম্প রাউট কেন হয়, হ্যাঁ কি জন্য হয়, এগুলো পড়াবো। আর থাকবে এই তিনটা জিনিস হচ্ছে কি, অ্যাক্টিভ, রিসিভ এবং অ্যাকসেপ্টেড। আচ্ছা, এরপরে হচ্ছে শো বিজিপি সামারি, এটা তো গেল। শো বিজিপি নেইবার, শো বিজিপি নেইবার দিলে আরো ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো, যে শো রান শো বিজিপি নেইবার, রান শো বিজিপি নেইবার, রান শো বিজিপি নেইবার দিলে একটা বিজিপি নেইবারের একবারে ডিটেলস, যেমন এটা একটা বিজিপি নেইবার 16.3, এটা হচ্ছে ডেসক্রিপশন কি দিছেন, কি টাইপের বিজিপি, এটা এস্টাবলিশ কিনা, লাস্ট কিপ এলাইভ, রিসিভ কিপ এলাইভ মানে কিপ এলাইভ সেন্ড করছে কি, লাস্ট স্টেট কি ছিল, ওপেন কনফার্ম, আর লাস্ট এরর, কোনো বিজিবিতে কোনো এরর আছে কিনা, লাস্ট এরর হচ্ছে না, কোনো এরর নাই, এক্সপোর্টে কি পলিসি, নেক্সট অফ সেলফ দেওয়া ছিল, অপশনস, তারপরে লোকাল অ্যাড্রেস কি সেট করছেন, তারপরে হোল্ড টাইম, এখানে হোল্ড টাইম কত, 90 সেকেন্ড, প্রেফারেন্স হচ্ছে কত, 170, হোল্ড টাইম হচ্ছে 90 সেকেন্ড, হচ্ছে এটা সিসকোর ক্ষেত্রে 180 সেকেন্ড, জনিপারের ক্ষেত্রে হোল্ড টাইম হচ্ছে 90 সেকেন্ড। পিআর আইডি, তারপরে হচ্ছে বিএফডি, এখানে বিএফডি এনেবল করা নাই, কিপ অ্যালাইভ ইন্টারভেল কত, 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ড পর পরই কিপ অ্যালাইভ মেসেজ পাঠাই, যেটা আমরা ওই যে মেসেজের ভিতরে গিয়ে দেখলাম। ঠিক আছে, তো এই যে নেটওয়ার্ক লেয়ার রিসেবিলিটি ইনফরমেশন, আমরা এখানে কি কি টাইপের বিজিপি করছি, আইনেট ইউনিকাস্ট, মানে আইপিভি4 এর ইউনিকাস্ট, আইনেট মানে হচ্ছে আইপিভি4, আর ইউনিকাস্ট মানে হচ্ছে ইউনিকাস্ট প্যাকেট আদান প্রদান বা রাউট আদান প্রদানের জন্য এই বিজিপিটা করা হয়েছে। এগুলো এই জন্য এখানে দেখাচ্ছে আইনেট ইউনিকাস্ট। যখন আমরা দেখবো যে এমপিএলএস করবো, তখন এখানে অন্য কথা আসবে। যখন মাল্টিকাস্ট শিখবো, তখন দেখবেন যে এখানে ভিন্ন এনএলআরআই আসছে, নেটওয়ার্ক লেয়ার রিসেবিলিটি ইনফরমেশন গুলো ভিন্ন দেখাবে এখানে। পিআরএস, তারপরে হচ্ছে এখানে আপডেট, এই যে বললাম যে আপডেট মেসেজ সেন্ড করবে বিজিপি, হ্যাঁ, ওই যে আপডেট মেসেজ সেন্ড করছে কয়বার কি, এগুলো সব ডিটেলস এখানে আমরা পাবো। তারপর এখানে দেখেন রিসিভ প্রিফিক্সেস, 14টা প্রিফিক্স রিসিভ করতেছে, অ্যাকসেপ্টেড প্রিফিক্সেস কত, 13টা, ড্যাম্পিং কোন প্রিফিক্স ড্যাম্প হয়েছে না, অ্যাডভার্টাইজ প্রিফিক্সেস কত, 16টা। ঠিক আছে, একবারে ডিটেলস নেইবারের যদি পেতে চাই, তাহলে আমরা এই কমান্ডটা দিতে পারি, যে শো বিজিপি নেইবার, শো বিজিপি নেইবার, এখানে শো বিজিপি নেইবার, তারপরে যদি আপনি নেইবার অ্যাড্রেসটা বলে দিতে চান, তাহলে স্পেসিফিক দেখাবে, যেটা দেখতে চাচ্ছেন ওইটা। যেমন আমি যদি 3 বলে দিই, তাহলে এখানে একটাই দেখাবে, সবগুলো দেখাবে না। আচ্ছা, এটা একটা সুবিধা আছে। তারপরে শো বিজিপি গ্রুপ তো আগেই দেখলাম, ইন্টারনাল এক্সটার্নাল, এগুলো একটু আবার দেখে নিন। ডিসপ্লেইং ইনস্টল বিজিপি রাউট, শো রাউট প্রোটোকল বিজিপি, কারণ বিজিপির মাধ্যমে যে রাউটগুলো পাচ্ছি, ওই রাউটগুলো যদি আমরা দেখতে চাই, যে রান শো রাউট প্রোটোকল বিজিপি, তাহলে এখানে বিজিপির মাধ্যমে আমরা হচ্ছে এই রাউটগুলো পাইছি। ঠিক আছে, এই রাউটগুলো আমরা হচ্ছে বিজিপির মাধ্যমে পাইছি। তো এই রাউটগুলা বিজিপির মাধ্যমে পাইছি, সেই রাউটগুলোর স্ট্যাটাস এখানে দেখাবে। তো এখানে এই যে এখানে যেমন দেখাচ্ছে যে অ্যাক্টিভ, এটার অর্থটা হচ্ছে অ্যাক্টিভ। তো আমরা এই নেক্সট হপ দিয়েও এই রাউটটা পাইছি, এই রাউটটা পাইছি, এই নেক্সট হপ দিয়েও পাইছি। তো দুইটা পেয়ার দিয়ে পাইছি, কিন্তু অ্যাক্টিভ মানে একটা দেখাচ্ছে অ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ না। তার মানে হচ্ছে এটা হচ্ছে বেস্ট অ্যান্ড ভ্যালিড রাউট, এটাও ভ্যালিড, মানে মানে এই নেক্সট হপটাও ভ্যালিড, কিন্তু এটা হচ্ছে বেস্ট অ্যান্ড ভ্যালিড, মানে বেস্ট রাউট। ঠিক আছে,
এটা কেন হইছে? সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারেন যে ১ম এ লোকাল প্রেফারেন্স দেখেন এটা 100 এটা 100 তাহলে লোকাল প্রেফারেন্স অনুযায়ী হয় নাই। তো লোকাল প্রেফারেন্স এর পরে আমরা কোন অ্যাট্রিবিউট পড়ছিলাম? এজ পাথ। তাহলে এজ পাথে এখানে কয়টা আছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। এটাও এজ পাথে হচ্ছে ৫ টা। ঠিক আছে? এটাও এজ পাথে দেখাচ্ছে হচ্ছে ৫ টা। তারপরে হচ্ছে অরিজিন কোড। অরিজিন কোড হচ্ছে এখানে কি দেখাচ্ছে? এস পাথে অরিজিন কোড এখানে আই দেখাচ্ছে। এখানেও আই দেখাচ্ছে। অরিজিন কোড হচ্ছে আই দেখাচ্ছে। ঠিক আছে? তারপরে হচ্ছে আ আপনার হচ্ছে আ অরিজিন কোড গেল। এর অরিজিন কোডের পরে হচ্ছে এমইডি। এখানে তো এখান থেকে এমইডি ভ্যালুটা বোঝা যাচ্ছে না আসলে এমইডি ভ্যালু কত। ঠিক আছে? একটা দেখেন এটা দেওয়া আছে যে এই যে এইটা। এই ভ্যালুটা হচ্ছে কখন আসে? যখন আইবিজিপি হয়। এই ভ্যালুটা কখন আসে? যখন আইবিজিপি পেয়ার থেকে কোনো রাউট রিসিভ করে। তো এই রাউটটা রিসিভ করতেছে ইবিজিপি তে আর এই রাউটটা রিসিভ করতেছে কি? আইবিজিপি তে। তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা পলিসি পড়লাম, আইবিজিপির মাধ্যমে প্রাপ্ত রাউট হচ্ছে বেস্ট অ্যান্ড ভ্যালিড হবে। কম্পেয়ার টু আইবিজিপি। মানে ইবিজিপি থেকে প্রাপ্ত রাউট হচ্ছে বেস্ট অ্যান্ড ভ্যালিড হবে কম্পেয়ার টু আইবিজিপি পেয়ার। তো এটা প্রতিটাই মানে ওই যে আমাদের যে ৯ টা যে রুলস, ওই রুলস এর ভিতরের সব পড়বে আরকি। ডিসপ্লেইং রিসিভ বিজিপি রাউট। আমি যদি রিসিভ রাউট গুলো চেক করতে চাই, সিসকোতেও এরকম আছে অনুরূপ। যে একটা বিজিপি পেয়ার দিয়ে আমি রিসিভ করতেছি কোন রাউটটা অ্যাডভার্টাইজ করতেছি বিজিপি রাউটার ইতে এটা আমরা এখান থেকে দেখতে পারি। যেমন এখানে আমরা বলতে পারি এজ রাউটার। আমার এজ রাউটার হচ্ছে আমার টপোলজি হচ্ছে আইআইজি 1 থেকে কোন রাউট রিসিভ করতেছি। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি যে রান শো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি তারপরে আমার নেইবার হচ্ছে কত? ডিফল্ট রাউটের নেইবার হচ্ছে 16.1.1.1 আমরা একটা অনলি ডিফল্ট রাউট রিসিভ করতেছি। ঠিক আছে? আমরা যদি বলি অ্যাডভার্টাইজ রাউট যে আমি এখান থেকে কোনো রাউট অ্যাডভার্টাইজ করতেছি কিনা? অ্যাডভার্টাইজ না, আমি কোনো রাউট অ্যাডভার্টাইজ করতেছি না। কেন এখানে অ্যাডভার্টাইজ রাউট দেখাচ্ছে না? কারণ দেখাচ্ছে না এইজন্য যে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আমরা আইআইজি 1 এ গিয়ে যদি দেখি তাহলে এখানে দেখব কোনো এক্সপোর্ট পলিসি নেই। আর এই এজ রাউটারে বিজিপির মাধ্যমে কোনো অ্যাক্টিভ রাউট নাই। ঠিক আছে? বিজিপির মাধ্যমে কোনো অ্যাক্টিভ রাউট নাই। এই কারণে ও সেন্ড করতেছে না। এক্সপোর্ট পলিসি নাই এই কারণে যাচ্ছে না। আচ্ছা। তো এইভাবে আমরা চেক করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা যে বিজিপি নিয়ে কথাবার্তা। তো এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? অ্যাট্রিবিউট গুলো দেখা যাচ্ছে আমি সবগুলো দেখাইনি। শুধু নেক্সট হপ নিয়েই আলোচনা করছি। সবগুলো অ্যাট্রিবিউটেরই ল্যাব আছে। হ্যাঁ? বিস্তারিত আছে আমাদের পরবর্তী যে জেএনসি আইপি ওইটাতে আছে আরকি। হ্যাঁ? এজন্য এখানে আর মানে হ্যাঁ, কি হলো? ডিসকানেক্ট হয়ে গেছি আমি? না কানেক্ট আছি? ও কানেক্ট আছি। আছেন তো ভাইয়া। হুম, ওকে। এটা খুব মানে সিম্পল একটা টেকনোলজি। এটা আপনারা সচরাচর করে থাকেন। এটা অত বিস্তারিত হয়তোবা প্রয়োজন হবে না আপনাদের। তারপরে আমি জাস্ট যেহেতু আছে আমি বলে নিই। আইপি টানেলিং। আমরা টানেলিং তো মূলত করি হচ্ছে কিসের জন্য? যে এই টানেলিং এরিয়াটা আবার বেশি করা হয় হচ্ছে ইয়াতে। মানে কর্পোরেট নেটওয়ার্ক বা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক গুলো যখন ডিস্ট্রিবিউটেড হয় মানে হচ্ছে তার হেড অফিস হচ্ছে একটা লোকেশনে মাল্টিপল ব্রাঞ্চ অফিস আছে ডিফারেন্ট লোকেশনে তখন হচ্ছে তাদের ওই সার্ভিস প্রোভাইডারের উপর দিয়ে কিছু সার্ভিস হেড অফিসের সার্ভিস অথবা তাদের টোটাল ইন্টারনেট হেড অফিস দিয়ে যাবে এই ধরনের কিছু রিকোয়ারমেন্টের উপরে করে আমরা সচরাচর এই মেথডগুলো ব্যবহার করে থাকি জিআরই টানেল আইপি টানেল হ্যাঁ তো এটা আমাদের মাইক্রোটিকে আছে সিসকোতে আছে অনুরূপভাবে জুনিপারেও এই টানেলিং টেকনোলজিটা আছে হুম তো হোয়াট ইজ অ্যান আইপি টানেল আইপি টানেলটা হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে যে এই ইন্টারনেট মানে হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার তো এখানে সার্ভিস প্রোভাইডারের একটা লোকেশন থেকে কাস্টমার এ কানেক্ট কাস্টমার এক্স কানেক্ট তো কাস্টমার এক্স এর একটা লোকেশন হচ্ছে এটা আর একটা লোকেশন হচ্ছে অ্যানাদার লোকেশন তো সে চাচ্ছে যে এখানে যে সার্ভিস গুলো হোস্ট করা আছে বা যে সার্ভিস গুলো চলে
তো এই সার্ভিসগুলো এখান থেকে ব্যবহার করতে যাচ্ছে আরকি, হ্যাঁ? অথবা ভাইস ভার্সা। তখন তারা হচ্ছে এখানে প্রাইভেট আইপি ব্যবহার করে, এখানেও LAN-এ প্রাইভেট আইপি ব্যবহার করে। এখন প্রাইভেট আইপি তো আর হচ্ছে সার্ভিস প্রোভাইডার রাউট করে আরেক এন্ডে দিতে পারে না আরকি, হ্যাঁ? তখন এরা কি করে? টানেল করে। টানেল করে, টানেলের উপর দিয়ে রাউট দিয়ে তারা হচ্ছে এই কমিউনিকেশনটা করে থাকে। তো আমরা একটু জাস্ট সিম্পল জিনিস, মানে কোনো কমপ্লেক্সিটি নাই আরকি, হ্যাঁ? টানেল এন্ড পয়েন্ট, এই যে টানেল এন্ড পয়েন্ট এ, বি, তারপর ইউজার এ, বি, জাস্ট বোঝানোর জন্য ওরা করছে আরকি। তো এটাকে আমি বেশি লেন্দি না করে জাস্ট আমি কনফিগারেশন একটু হাইলাইট করে চলে যাব এটা। এটা ইজি জিনিস আরকি। টানেল রিকোয়ারমেন্ট। টানেল রিকোয়ারমেন্ট হচ্ছে যে একটা টানেল যখন আমি করতে যাব এই ৩ টা জিনিস আমাদের লাগবে। একটা হচ্ছে কি যে নাম্বার 1, টানেল এন্ডপয়েন্ট মাস্ট হ্যাভ এ ভ্যালিড রাউট টু দ্য রিমোট এন্ডপয়েন্ট। মানে আমি যে ডেস্টিনেশনের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি এই ডেস্টিনেশন রাউটটা আমার অবশ্যই লাগবে। যে রাউটটা আমি এখান থেকে রাউট করব। সেটা এই রাউটটা আমি স্ট্যাটিক দিয়েও করতে পারি, অথবা যেহেতু একই কাস্টমারের ডিফারেন্ট লোকেশন, তো সেটা ওএসপিএফও হতে পারে। মানে আইজিপি যেকোনো রাউটিং প্রোটোকল হতে পারে আরকি। ঠিক আছে? তো ডেস্টিনেশনটা মাস্ট বি জানতে হবে। তারপরে হচ্ছে কি অল all intermediary devices must have a route to the tunnel endpoints. একই কথা। Tunnel endpoints must have a route that directs traffic into the tunnel. মানে রাউটটা মেক সিওর করতে হবে আরকি। তো এখানে সার্ভিস প্রোভাইডার কাজ যেটা হবে, এখানে যে রাউটটা সে দিচ্ছে, তো এই রাউটটা সে হচ্ছে এই রাউট এই এইখান থেকে আমি যেন এই রাউটে রিচ করতে পারি, ওই ব্যবস্থাটা সে এখান থেকে করে দিবে আরকি। এই রাউটারে থেকে বসে এই রাউটটা যেন সে রিচ করতে পারি, এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা যেন রিচ করতে পারি, সে ব্যবস্থা সার্ভিস প্রোভাইডার করে দিবে। আর আমি আর এই রাউটার থেকে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই রাউটারের রেসপেক্টে, আর সোর্স হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এই ইন্টারফেসের আমি যদি একটু আবার একটু ক্লিয়ার করে লিখি, উম তাহলে আমি টানেলের এই পয়েন্টের আইপিটা সোর্স, যখন এ থেকে টানেলটা ইনিশিয়েট করব। আর এই ইন্টারফেসের আইপিটা হবে ডেস্টিনেশন। ঠিক আছে? আর টানেলের আমরা হচ্ছে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি আমরা ব্যবহার করব। দ্যাটস ইট। তারপরে কি করতে হবে? এইখানে যে রাউটটা আছে এই রাউটটা ওই টানেলের যে গেটওয়ে আইপি, ওই গেটওয়ে আইপি দিয়ে, দ্যাট মিনস এই পাশে পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা আমরা ব্যবহার করব টানেলের জন্য, ওই পয়েন্ট টু পয়েন্ট আইপি এই পাশে দিলাম 1, এই পাশে দিলাম 2। তাহলে এই পাশ থেকে যদি দেখি গেটওয়ে হচ্ছে আমাদের 2। 2 তে আমার এই LAN ইউজারের রাউটটা দিয়ে দিলে আমরা এই টানেলে কমিউনিকেট করতে পারব। ঠিক আছে? এটা কি দেখানো লাগবে? দেখানো লাগবে এটা? শো প্রোটোকল, শো এম, জারি টানেল, টানেল কনসিডারেশন। আমি কনফিগারেশনে দেখাই দিচ্ছি আপনাদেরকে। প্রোটোকল, স্ট্যাটিক, দ্য টানেল ইন্টারফেস। এই যে, তো টানেল ইন্টারফেসটা নরমালি হয় হচ্ছে এই যে GR। এখানে টানেল ইন্টারফেসটা হচ্ছে টানেল ইন্টারফেসটা হচ্ছে GR। GR -0/0/0 এই ফরম্যাটে লিখতে হয়। তো তারপরে ইউনিট 0, এটা হচ্ছে কি টানেল। টানেলের সোর্স দিতে হয়, ডেস্টিনেশন দিতে হয়, আর ফ্যামিলি হচ্ছে কি আইনেট। যেহেতু এখানে IPv4 আমি টানেল করতেছি। যদি IPv6 হইতো তাহলে এখানে ফ্যামিলি আইনেট 6 দিতাম। হুম? এটাও তাই অন্য রাউটারের ক্ষেত্রে ইউনিট 0, সোর্স, ডেস্টিনেশন। তো এটা যেটা তার মিরর হচ্ছে এটা আরকি, ফ্যামিলি আইনেট। তখন তারা একে অপরের সাথে ফ্যামিলি আইনেট, এই যে টানেল যে ইউনিট 0 আসলো, এখন ফ্যামিলি আইনেটে কি করতে হবে? একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি বসাইতে হবে। ওই আইপি দিয়ে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করবে আরকি। আচ্ছা। তো এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, যে টানেল যখন আমরা করি তখন নরমালি রাউটারের যে পয়েন্ট টু পয়েন্ট আইপিটা, ওই আইপিটাকে সে সোর্স বা ডেস্টিনেশন হিসেবে কনসিডার করে না। নরমালি কনসিডার করতে হয় লুপব্যাক আইপিকে। লুপব্যাক আইপিকে কনসিডার করলে যেটা হয় যে এই লুপব্যাক আইপি, এটা হচ্ছে লুপব্যাক আইপি। তো একটা সার্ভিস প্রোভাইডারের থেকে একজন একটা কাস্টমার লিংক নিছে, তার কি প্রাইমারি লিংক থাকতে পারে, সেকেন্ডারি লিংক থাকতে পারে, টারশিয়ারি লিংক থাকতে পারে, তাই না? তো এখন পয়েন্ট টু পয়েন্ট আইপিতে না গিয়ে এখানে একটা লুপব্যাক আইপি, এখানে একটা লুপব্যাক আইপি বসাইতে হবে। তো এই লুপব্যাক আইপি থেকে এই লুপব্যাক আইপি রিচেবিলিটি এই সার্ভিস প্রোভাইডার মেক সিওর করবে। তারপরে আমরা এই আইপি ধরে আমরা টানেল ইনিশিয়েট করব আরকি। হুম, হুম, হুম। ইন্টারফেস অপশন, পাথ, এমটিউ ডিসকভারি, এই যে রাউট প্রয়োজন হবে। এখানে স্ট্যাটিক রাউট দিয়ে দেখানো হয়েছে। তারপরে কি
টানেলের ইন্টারফেসের স্ট্যাটাস যে কি অবস্থা, রাউট, তারপরে চেক করছে যে সে পাচ্ছে কিনা পয়েন্ট। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমাদের আইপি টানেল। এটা আপনাদের একটু টাস্ক হিসেবে দিয়ে দিই, আমাকে একটা ল্যাব করে আমার একটু সাবমিট করে দিয়েন আমাকে, যদি কারো কোনো ইয়া থাকে তখন আমি আবার নাহলে দেখাই দিব যে কি করবেন। এই যে এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারের রাউটার নেবেন, এরকম একটা রাউটার নেবেন, এটা হচ্ছে কাস্টমারের রাউটার, আর এটা হচ্ছে আপনার কাস্টমারের রাউটার। ঠিক আছে, একটা রাউটার দিয়ে দেখান। এটা আপনি কানেক্ট করলেন, কানেক্ট করে এইখানে হচ্ছে কি করবেন, এই রাউটারে একটা লুপব্যাক ব্যবহার করবেন, এই রাউটারে একটা লুপব্যাক ব্যবহার করবেন, এই সার্ভিস প্রোভাইডার এই লুপব্যাকের রিসেবিলিটিটা করে দিবে। তখন আপনার এখানে হচ্ছে একটা ল্যান কনসিডার করবেন, এখানে একটা ল্যান কনসিডার করে, অথবা এই রাউটারের একটা ল্যান কনসিডার করে, মানে ওই যে উবুন্টু একটা পিসি কানেক্ট করে এখান থেকে এই পিসি থেকে এই পিসিতে অ্যাক্সেস করতে পারেন কিনা এটা একটু দেখাবেন। পারা যাবে না? হ্যালো। জি ভাইয়া, চেষ্টা করবো না, আটকে গেলে আপনাকে জানাবো না। হ্যাঁ, এটা ইজি। ওখানে যে কনফিগারেশন সিনট্যাক্স আছে না? ওই অতটুকু হইলেই হবে আরকি। ঠিক আছে ভাই। রাউট গুলো একটু দেখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে চ্যাপ্টার 6 হাই অ্যাভেইলেবিলিটি। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শুরু করি। হাই অ্যাভেইলেবিলিটি এটা একটু বড় আছে।